বিগত ক্লাসের প্রবলেম থাকলে বলেন। জি স্যার। হ্যাঁ, তাইলে তো হবে। সাদিয়া ইসলাম, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমি তো অনেক সমস্যা নিয়ে আসে না, জটিলতা নিয়ে আসি স্যার। কয়টা পাঁচ চারটা প্রশ্ন করবো স্যার? আচ্ছা, ঠিক আছে। বলি যে রিডোটের ব্যাপারে। স্যার ওই দিন আমি ক্লাসে আসে না, লিঙ্কের কারণে জয়েন হতে পারিনি, তারপর আপনারা চাপ দিছিলেন যে ওইটা ধীরে খোলার জন্য। ধীরে ধীরে তো ধীরে আমি বলেন, ধীরে রেফারেন্স কোড ধীরে ছাড়া বলেন ছবি, প্লিজ। এনআইডি। জি আপনি স্যার। ধীরে ধীরে বলেন, আপনার কথা আমি বুঝতেছি না। ধীরে ধীরে, ঠান্ডা মাথায় ধীরে ধীরে বলেন। স্লাইকন যেন না হয়। হ্যাঁ, ধীরে ধীরে। স্যার ওই দিন আমি ক্লাসে জয়েন করতে পারিনি, তো আমি রেফারেল কোড, তারপরে এনআইডি, তারপর ছবি, তারপর আরো কিছু তথ্য ছাড়া মানে ওইটা খুলছি বুঝছেন। হুম, এখন আছে না, ওইটা আর আছে না, আপনাদের দেখাইছিলাম। হুম। তো ওই জায়গায় লেখা ভেরিফাই করা হয় নাই। এখন এখন আমি, আপনি বলছিলেন কি নতুন করে করতে, আমি এটা আনইনস্টল করে তারপরে আসলে করছিলাম, কিন্তু আমার ফোনে কোনো কোড আসে না, আগের জিমেল দিই। তারপর আমি নতুন আরো তিনটা জিমেল দিয়ে খোলার চেষ্টা করছি, হয় না। আপনি বলছেন যে আর হবে না, ওটা আচ্ছা, আনইনস্টল করে দিই। স্যার আগেরটা দিয়ে কি করা যাবে তাহলে? নতুন 3টা জিমেল দিতে আপনি কার অনুমতি নিয়ে এই কাজটা করছেন সেটা বলেন তো। ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপের জিনিসগুলো তো একটু সেনসিটিভ হয়, তাই না? আপনি কি আমার পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ স্যার। আপনি যদি আমার পরামর্শ নাই নিয়ে থাকেন, তাহলে এই কাজটা কেন করছেন বলেন? স্যার ওটা কোড আসে না এই জন্য। এত কোড আসে না, এখন তো টোটালি হবে না। এখন কি করবেন? স্যার আগেরটা দিয়ে ট্রাই করে দেখবো, যেটা দিয়ে প্রথমে খুলছিলাম, ওইটা কি করতে পারি স্যার? পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে, আপনার ওই ডিভাইসে হবে না, পরে কি করবেন? স্যার এখন কোনো সমাধান আছে যে কিছু করা গেলে খুলতে পারবে এরকম? আপনাকে আমি বলছিলাম 72 ঘন্টা পর আপনি এখন অ্যাপসটা ডিলিট করে ফেলতে, একবার আনইনস্টল করে ফেলতে। 72 ঘন্টা পর এটা ট্রাই করব। পুরাতন ইমেল দিয়ে কি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল? হ্যাঁ স্যার, হয়েছিল পুরা, আপনাকে দিছিলাম স্যার। চিন্তা করছেন, অ্যাকাউন্টটা সে ক্রিয়েট করছে, করে ওই ডিভাইস বাইন্ড করা, ওই ডিভাইস থেকে আবার ট্রাই করছে। এটা হইলো এই কাজটা? আপনি 72 ঘন্টা পর আবার অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করে তারপর হচ্ছে ওই কি জানি বলে, অ্যাপসটা ইনস্টল করার পর তারপরে যে আগের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান, উল্টাপাল্টা পাসওয়ার্ড দিবেন না, একদম ফরগেট করবেন। যদি না পারেন, একদম আমাকে কল দিবেন, আমি দেখাই দিব। ক্লিয়ার? স্যার আপনাকে দিয়েছিলাম কল, কিন্তু ধরেন নাই স্যার। আরে, আপনি যে টাইমে কল দিছেন এই টাইমে আমি ব্যস্ত থাকতেই পারি, তাই বলে কি আপনি আর স্যার কল দিবেন না? স্যার লজ্জা লাগে এভাবে এসএমএস দিতে স্যার, আমি সত্যি। কোনো আপনার যদি লজ্জা লাগে, আবার আপনি যদি একাধিকবার ট্রাই করে অ্যাকাউন্টের সমস্যাও করেন, তাহলে কোন দিকে যাব? আমার তো সমস্যা নাই, আপনি আমাকে কল দিচ্ছেন, আমি তো সমস্যা ফিল করতেছি না, বিরক্ত হচ্ছি না, তাহলে আপনার লজ্জা লাগবে কেন? আমি আপনাকে কখনো এটার জন্য বলছি কল দিছেন কেন, এটা বলছি? একবার পাইছেন না, ব্যস্ত থাকতেছি, আরেকবার দেন, মেসেজ দেন, আরেকবার, আরেকবার, আরেকবার দেন, আরেকবার দেন। আমি তো আপনাকে একটা টাইম অনুযায়ী বসবো, দেখবো, সাপোর্ট দিব, তাই না? তাছাড়া বিগত 2 4 5 দিন স্যার আগে তাহলে আমি কত? অসুস্থ ছিলাম, প্লাস আমার ফ্যামিলি বাবাও অসুস্থ ছিল, যার জন্য আমি সাপোর্ট দিতে পারিনি। ক্লাস কন্টিনিউ করে গেলেও সাপোর্ট দেই নাই, দিতে পারি নাই, সময় সুযোগ হয় নাই। তাহলে আপনি 72 ঘন্টা পর, আমি আপনাকে বলছিলাম, আপনার সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে, বলছি না 72 ঘন্টা বা 3 দিন পর? জি স্যার। হ্যাঁ, তাহলে 3 দিন পর ওইটা একদম, এর আগে 3 দিন পর আমার সহযোগিতা নিয়ে কাজ করবেন, এর আগে আপনি টাচ করেন না। এবার সেকেন্ড কোয়েশ্চেন করেন। 4টা কোয়েশ্চেন আপনার আটকায় আছে, বলেন। স্যার এমসি আমার কল অ্যাকাউন্ট দিলে খুলতে পারছি লজ্জা লাগে, চিন্তা পার্সোনাল। করছেন? প্রবলেম তো কল দিবেনই। হ্যাঁ, বলেন, কোয়েশ্চেন করেন। এসএমএস দিতে জানি কেমন লাগে এই জন্য। বুঝি নাই কি হইছে? স্যার পার্সোনাল অ্যাকাউন্টে, স্যার এমনি এসএমএস দিতে লজ্জা লাগে, এজন্য আমি খুব প্রয়োজন ছাড়া আছে না এসএমএস দিইও না, ই করি না। প্রয়োজন ছাড়া তো কেউ এসএমএস দেয় না, প্রয়োজন ছাড়া এসএমএস দিবেন কেন? না স্যার, আচ্ছা স্যার, এই যে পার্সোনাল অ্যাকাউন্টে আছে না, ফোন দিয়ে খুলতে গেলে ওয়েবসাইট চাই, আমার তো কোনো ওয়েবসাইট নেই। পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি রায়হান স্যার দেখাইছে?
স্যার আমি ওইটা দেখে দেখে খুলছি স্যার, আমি ফোন দিয়ে খুলতে ট্রাই করছি তো ওইটা আসে না, আসে না। পার্সোনাল টাইম অ্যাকাউন্ট তো চেঞ্জও আমি দেখায় প্রপার না। খুলি নাই। আজকের ক্লাস হচ্ছে গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট। ও, তাইলে মনে হয় ভুল হয়েছে আমার। স্যার ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেছি, ওইটাও কোড আসে না স্যার। মোবাইলে তো আপনার টাকা নাই 6 মাস ধরে, যার জন্য আসে না, একটিভ না সিম। ও, সিমে আসবে। আপনি কোথায় আশা করছিলেন কোডটা? আপনার বাসায় কেউ চিঠিতে দিয়ে স্যার আমি যাবে? জিমেলে আশা করছিলাম। ও আচ্ছা। কোড কোথায় আসবে উপরে লেখা থাকে, ওটা পড়ছিলেন? না স্যার, এত কিছু খেয়াল করি না, আপনার ক্লাসটা দেখি একটু, আর একটু ট্রাই করি খোলার, আর একটু দেখি এরকম করে, যাতে ভুল না হয়। স্যার বলছে নাক বরাবর যাবেন, গিয়ে দেখবেন সামনে একটা গর্ত, ওখানে নেমে যাবেন। না স্যার। এখন স্যার নাক বরাবর যখন গেছে সুন্দর রাস্তা দেখতে পাইছে, আপনি ধন নাক বরাবর গিয়ে দেখলেন একটা মানুষ পড়ে আছে রাস্তার মধ্যে, আপনার গাড়ি ওর উপর তুলে দিবেন? না স্যার। তাই তো করতেছেন। কোড হোয়াটসঅ্যাপে আসতে পারে, মেসেজ ওই আপনার ইমেলেও আসতে পারে, সিমের মধ্যেও আসতে পারে। কোথায় তারা কোডটা পাঠাচ্ছে ওটা উপরে লেখা দেয়। স্যার আমি তো দেখলাম ওইখানে, আপনার ছবিও দিছিলাম, ওইখানে তো কিছু বলা নাই, খালি রিসেট কোড না জানি কি দেয়া ছিল, মনে হয় যা। তাহলে অবশ্যই সিমে আসবে, কিছু বলা না থাকলে সিমে আসবে। স্যার আমার সিমে, গ্রামীণ সিমে তো, আচ্ছা ঠিক আছে তাহলে রিচার্জ করতে হবে। স্যার লাস্ট প্রশ্ন আমার, স্যার 29 আর 30 নাম্বার ক্লাসে আছে না, স্কলার্স আইটি ওয়েবসাইটের ভিতরে দেওয়া নাই স্যার, কিন্তু আমাদের ওই যে পেজের ভিতরে দেওয়া স্যার ক্লাস। স্কলার আইটির ওয়েবসাইট আপডেট করা হয়েছিল, যার জন্য গত 3 থেকে 4 দিন একটু সমস্যা ছিল, এই জন্য আমরা দিতে পারি নাই। 30 নাম্বার ক্লাসটা অবশ্যই ওয়েবসাইটে দেওয়া আছে। 28, 29, আচ্ছা 30, স্যার। এই 3টা ক্লাস আজকে আপলোড হবে আবার ওয়েবসাইটে, অ্যাট দ্য সেম টাইম 31 নাম্বার ক্লাসও ক্লিয়ার। আচ্ছা স্যার, তাহলে 3 দিন পর আপনার কখন ফোন মানে এসএমএ দিলে পাবো স্যার রিডাউটের জন্য? আপনার মনটা যখন চায় তখনই দিবেন, ওই সময় আমি যখন ফ্রি হব ওইটা আমি আপনারা জানাই দিব। 3 দিন পর কোন টাইমে ফ্রি হব আমার আল্লাহ ভালো জানে, আমি এখনো জানি না। ও আচ্ছা স্যার, এমনি। আচ্ছা স্যার, প্রশ্ন শেষ। ওই সাদিয়া ইসলামের মতো প্রশ্ন আর কারো আছে? থাকলে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। অনুরোধ করতেছি একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ, যদি কারো প্রশ্ন থাকে। নাই? আমি কি ক্লাসে যাব সানি সাহেব? আসসালামু আলাইকুম স্যার। কিন্তু প্রশ্ন তো অনেকগুলো আছে, কিন্তু যে সাদিয়াপুর মতো এগুলো বললে আবার ক্লাসের সমস্যা কন্টিনিউ হবে, তো করেন, আমি না না, একদিন আপনাকে মানে আবার আমাদের আপনাদের ব্যাচের পরে ক্লাস নাই, আপনাদের প্রবলেমগুলো শুনলে অন্যরা শুনলেও ওদের প্রবলেম সলভ হবে। ওরাও ওই রকম অনেক রোগের না রুগী। স্যার, আপনি স্যার, আপনার সাথে এই যে সময়গুলা মানে মিলতেছে না, কারণ যেহেতু আপনি আর্লি মর্নিং মনে হয় সকালবেলা এগুলো মানে সাপোর্ট দেন, তো ওই সময়গুলো দেখা যাচ্ছে যে আমি না, এখানে অন্য সব জগতে থাকি, করতেছেন, ঘুমিয়ে ওখানে থাকি। ইন্ডিভিজুয়াল সাপোর্ট হয়। ওইখানে মনে করেন সাপোর্ট দিচ্ছি তখন তো আর দীপক দেখবে না, রুকনুজ্জামান দেখবে না, আপনারটা আপনাকে সাপোর্ট দিব। এখানে দেখেন আমার ক্লাসের পর অনেক টাইম আছে, আজকে আর ক্লাস শেষে আমার কোনো কাজ নেই। এখানে বলেন সানি সাহেব, বলেন প্রবলেম কি? হাঁটু ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, বলেন। আমার ফাইবারের স্যার ঠিক আছে, আমি গ্রিকে অলরেডি মানে ড্রাফে করে রাখছি অনেকগুলা, কিন্তু ওই যে ওই লাস্টে আইডিতে যে সমস্যা হচ্ছে, ঠিক আছে আমার এখানে যে পার্সোনাল আইডি যে এখানে মানে বাইরের আইডি, এটা হয়তো আমি জানি না অ্যাকসেপ্ট করতেছি করতেছি না, একবার এটা ব্লক হয়েছে, তারপর এটা আমি বন্ধ করছি, আবার আরেকটা ইমেল দিয়ে খুলছি, সব খুলে সবকিছু ওকে করে রাখছি, এখন ওই মোবাইল দিয়ে আর করতেছি না, কারণ আবার যদি ব্লক খাই সেই জন্য আর করতেছি না, ওইটা ওই পর্যন্তই রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, ওইটা তো ব্লক খাবেন, নিশ্চিত থাকেন। তো ওইটা তো এই জন্য ওইটা করি নাই, ঠিক আছে, তো আমি সময় পাইতেছি না এই বিষয়টা নিয়ে আপনার সাথে মানে সাপোর্ট নেওয়ার জন্য, সকালবেলা দেখি একদিন সকালবেলা উঠে করতে হবে। আপনি সকালে সকালে সাপোর্ট নিতে পারতেছেন না, অন্য টাইমে নেন। এটা তো আমার দেখতে হবে আপনার জন্য, তাই না? সকালে সাপোর্ট দেই ব্যাপারটা এমন তো না। আপনাদের ক্লাসের আগেও একজনকে আমি একটা সাপোর্ট দিয়েছিলাম, এটা বিষয়ে মিটিং করে দিয়েছি ক্লায়েন্টের। তাহলে তো ভালো, তাহলে তো ভালো। ইনশাল্লাহ ঠিক আছে, তাহলে আমি একটা কেজের নিব না আপনার কাছ থেকে কিছু সময়ের জন্য, দেখি একটা শিডিউল নিব।
এই জিনিসটা ক্লিয়ার করার জন্য। আর বাকি আদার্স সব ইনশাল্লাহ ঠিক আছে, বাকিগুলো তো প্র্যাকটিস করতেছি, আপনি যা পড়াইতেছেন তাই আমরা ঠিক আছে সবাই প্র্যাকটিস করতেছি। আমরা তো আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ দেখিয়েছিলাম। কই 2-4 জন আছেন কি আউট অফ মার্কেট প্লেসে হালকার উপর ব্যবসা ট্রাই করছেন? সময় কই আপনাদের আসলে? তাই তো ভাবি, আপনাদের তো জি সময়ই স্যার নেই। করছি, যা স্যার হোক, করছি। দেখছেন একজন আবার গর্বের সাথে বলছে আমি করছি, আর অন্যদের তো সময়ই নাই। আপনারা যে আমার ক্লাসে জয়েন করেন তাই তো আমি শুক্রিয়া। এত ব্যস্ততার মধ্যে জয়েন করছেন, এটাই শুক্রিয়া। তারপর তো ক্যামেরায় বললে আসেন না 70%, যে 30% আসে, ওইটার জন্য তো আমার দোয়া করা উচিত। স্যার আমরা সপ্তাহে ঠিক আছে 3 দিন অনেক অপেক্ষা থাকি যে আপনি আপনার ক্লাসটা কখনো আসবে, ঠিক আছে আমাদের কিন্তু আদার্স কাজ থাকতে পারে, পার্সোনাল কাজ থাকতে পারে, কিন্তু তারপরে এই ক্লাসটার প্রতি একটা ইন্টারেস্ট থাকে, কারণ অনেকদিন যাবত এই পরিবারের সাথে আছি। তো যত কাজ কর্ম ব্যস্ততা থাকুক, কিন্তু এটার প্রতি একটা আলাদা টান আছে। আর বিশেষ করে আপনার কথাবার্তা শোনার জন্য একটু আলাদা একটা টান আছে মন থেকে। আমি আমার পার্সোনাল থেকে আমি বলতেছি। সানি সাহেবকে অসংখ্য আমাদেরও ধন্যবাদ। সেম। থাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বলতে হবে না। সানি সাহেবকে অসংখ্য ধন্যবাদ। সানি সাহেব শুধু একজন শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটার হওয়ার যোগ্যতা রাখে না, বরং সমস্ত পৃথিবী জয় করার যোগ্যতা রাখে। সানি সাহেবের জন্য হালকা করে হলে একটু তালি দিতে পারেন, তবে সাউন্ড করা যাবে না। থ্যাংক ইউ সানি সাহেব, আসলেই আপনি নক দেন না তো আমাকে, অনেকেই তো নক টক দেয়, আই থালি সেই। ক্যামেরায় আসেন সবাই, একদম সবাই ক্যামেরায় আসেন। ক্যামেরায় আসলে ফাঁকি দেওয়ার একটা সম্ভাবনা কম থাকে, আর ক্যামেরা না আসলে সে ফাঁকি দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যা হোক, এবার আমরা সরাসরি যাই ক্লাসে। ক্লাসে যাওয়ার আগে প্রশ্নগুলো নেই, প্রশ্নগুলো যেন সবার হেল্প হয় আর কি। হ্যাঁ, রুকনুজ্জামান শুরুতেই। উনি হ্যান্ড রাইজ করে ঘুমাইতে গেছেন, ভাইয়ের চাইতে আরো ব্যস্ত কোনো কাজে। আমি ওইদিকে না যাই। জয়ন্ত, প্লিজ কোয়েশ্চেনটা করেন। প্রশ্নটা হলো যে ফাইবারে ক্রিয়েট করার সময় যে আমরা দিই ছবিগুলো দিই, ওখানে পিডিএফ আপনি দেওয়া দেখাইছেন, কিন্তু আমি এতদিন পিডিএফ ছাড়াই সেভ করছি, এতে কোনো সমস্যা হবে কিনা? একটু কষ্ট করে প্রশ্নটা আবার আচ্ছা করেন। স্যার। স্যার, সেটা ফাইবারে যখন আপনি কি ক্রিয়েট করা দেখাইছিলেন তখন পিডিএফ দিছিলেন, মানে আমার কোয়ালিফিকেশন নিয়ে একটা পিডিএফ বানাইছিলেন, ওইটা সাবমিট করে দিয়েছিলেন আর কি, কিন্তু আমি তো পিডিএফ ছাড়াই এটা করতে পারছি, এখন কোনো সমস্যা হবে কিনা? না, করতে পারছেন, ওকে, আর সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে, এটাই। এতটুকুই প্রবলেম? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আহ, মানে আপনি 6টা ক্রিয়েট করার জন্য বলছিলেন না? 7টা গিগ ক্রিয়েট করার জন্য বলছিলাম। একটা কম মানে দুই এটা কি হালি, শুধু মনে আপনি? রাখবেন। একটা ও কম দুই আচ্ছা, হালি গিগ। মানে এতে কি মানে ভালো রিচ হবে হবে, ক্লায়েন্টদের কাছে, এরকম কিছু? না হবে, রিচ হবে। এগুলোর মধ্যে 7টার মধ্যে দেখবেন ভালো রিচ হইতেছে, ইমপ্রেশন বাড়তেছে কয়েকটার। এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে আবার সেট করবেন। ও আচ্ছা, বুঝতে বাহ, পারছি, ঠিক আপনার আছে স্যার। দোকানে প্রোডাক্টই 2 পিস, মানুষ কি কিনতে আসবে? বিভিন্ন প্রোডাক্ট যখন থাকবে তখন কেনার সম্ভাবনা আছে বেশি। ওই মাঝে মাঝে হাজেরা যাবে, আমি যাব, আরিফা ইসলামও যাবে, যদি সময় পায় সানি সাহেবও যাবে, সমস্যা নাই। জয়ন্ত, আরো কোনো প্রশ্ন? উম, না না না, আপাতত আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আহ, লামিয়া আক্তার জুম প্রশ্ন করেন। স্যার, জি। স্যার আপনি যে বলছিলেন না ওই যে একটা গ্রুপে কথা বলার জন্য, ওইখানে না গেলে পরে অনেক প্রকার ইংরেজি কয়, সেটা তো আর বুঝি না, উত্তর দিতে পারি না।
আচ্ছা, এইখানে আপনাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে লেভেল আছে, এনি লেভেলে ঢুকেন না, একদম বেসিক বা বিগিনার লেভেলে ঢুকবেন। বা নিউ আছে, বিগিনার আছে, বেসিক আছে। আপনারা নিউ অথবা বেসিক যে গ্রুপগুলো আছে না, ওইটাতে ঢুকবেন, ওটার মধ্যে ঢুকবেন। ওটার মধ্যে ঢুকে যখন কথা বলবেন, ঠিকঠাক কথা বলতে পারবেন, খুব ওই ফ্লুয়েন্টলি বলতে পারবেন, কারণ ওখানে আপনার মতো লোকরাই জয়েন করবে। এখন প্রশ্ন হচ্ছে শুধু আমি জয়েন, একসাথে জয়েন করছি। শুনেন, এখন শুধু জয়েন করলেই যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তা কিন্তু না। আপনার হচ্ছে স্টাডি করতে হবে বাসায়, কিন্তু স্টাডি করার প্র্যাকটিসটা করতে পারবেন ওইখানে। এখন যদি বলেন যে স্টাডি করব, কোন কোর্সটা ভালো হয়, এখন আমি কোনো একটা কোর্স যদি ফ্রিতে সাজেস্ট করি, তাহলে আবার বলবেন ওর মার্কেটিং করতেছি আপনাদের উপর, তাহলে তো আবার আরেক বিপদ। না স্যার, করে দেন যেটাতে কথা বলা যায় এরকম। মানে না, এত এত আপনার আমি ইংরেজি বলি, কয় তো এগুলো মাথায় ঢুকতে যায়। আপনি ঢুকছেন ইংরেজি শুনতেও, কি বাংলা কই বলবে? পরে স্যার কি করছি, উনি ইংরেজি কইতাছে, আমি হুট করে তো বাংলা কইছি, মনে হয়নি বাঙালি। আচ্ছা বলেন। আমি বলতে বলতে উনারে বলতে বলতে উনারে আমি বাংলা বলে ফেলছি। না, এটা পরে খুব, উনি আমারে বলতেছে কি বলে উনি? পরে উনি বলতেছে যে সমস্যা নাই, আপনি ও ও বাঙালি মনে ছিল? হয় নতুন। হ্যাঁ, উনিও বাঙালি ছিল, যা হোক। কিন্তু উনি এক্সপার্ট। আচ্ছা, বুঝতে পারছি। না, বিষয় হচ্ছে এটা আপনার ক্ষেত্রে যে হয়েছে তা কিন্তু না, আমার ক্ষেত্রে হয়তো শুরুর দিকে আমি যখন বলতাম, একদম পায়ের রক্ত মাথায় উঠতো, রাগ উঠতো 10 সেকেন্ডে, মানে 2-3 বার রাগ উঠে পড়তো এরকম। আবার নিজেকে 1 সেকেন্ডের মধ্যে মাথা গরম হয়ে যেত, বলতেছি হঠাৎ আটকায় গেছি, স্যার, এই সমস্যা হইতো। কিন্তু এটা হবে, 2-4 লাইন স্যার আমি বলতে। টাইপ করতে পারি কিন্তু বলতে পারি না, যায়া ওনাদের সাথে কেমন টাইপও জানি পারেন না, বুকটা খালি শুনেন, আপনি টাইপ করেন 1 মিনিটে 30টা ওয়ার্ড লিখেন, আপনি তো 1 মিনিটে বললে 30 ওয়ার্ড বলতে পারবেন, ওই 30 ওয়ার্ডের চালান তো আপনার নাই, পুঁজি তো আগেই জি শেষ। স্যার। আর এখানে যে গ্যাপ গুলো হবে, মনে করেন আমি ভাত খাই বলবেন, আই ইট রাইস, তো আর মনে নাই, বলবেন আই ইট ভাত, এই পেস লাগবে। এরকমটাই হয়েছিল হ্যাঁ, গ্রুপে। পেস কিন্তু ওই জায়গায় লাগবে। যখন ওই জায়গায় পেস লাগবে, সমস্যা বা প্রবলেম ফেস করবেন, তখনই ধীরে ধীরে একটু একটু করে হচ্ছে স্টাডি করতে হবে। আপনি সাইফুর ইয়া নিতে পারেন, একটা হচ্ছে শফিজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটার মধ্যে দেখবেন স্পোকেন ইংলিশের একটা কোর্স আছে ফ্রিতে, হ্যাঁ। আচ্ছা, জি কিরো একজন লেখছে, ও আচ্ছা, স্যার। স্পোকেন প্র্যাকটিস করার জন্য ওই সানি সাহেবের সাথে মোটামুটি একটু যোগাযোগ করতে পারেন। সানি সাহেব যখন ফ্রি থাকে, তখন হয়তো উনি যেভাবে যোগাযোগ, মানে সানি সাহেব আপনার সাথে ইংরেজিতে চর্চা করার জন্য কোন টাইমে আপনার সাথে একটু চর্চা করা যাবে বলেন? হ্যাঁ স্যার, না না, আমি বলতেছি যারা স্পোকেন করতে চাই, কথা বলতে চাই, যেহেতু আমরা হয়তো বা, আমি যখন এক সময় যখন ইংরেজিতে কথা বলতাম, হয়তো বা আমাদের একটু কনফিউশন ছিল যখন 2005-6-এ। তো তখন হয়তো বা বিভিন্ন সমস্যা, ওই সময় তো এতটা ইয়ে ছিল না, ইজি ছিল না। তো যখন আপনি বাইরে দু আসছি, হাজার তখন পাঁচে বাইরে তো কোন আমরা তো ইউজ, মানে কোন ক্লাসে পড়েন সেটা বলেন আগে। আমি 2005-এ আমি এসএসসি কমপ্লিট করার পর আমি ঢাকা এসটি জোন্স থেকে আমি আইএলটিএস করছিলাম, যেটা লালমাটিয়া। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, এইবার বলেন, আপনি কিভাবে সহযোগিতা করবেন তো আমাদেরকে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে? যেহেতু আমি, আমার নিত্য নতুন মানে সরি, আমার ইউজ টু এখন আমার ইংরেজিতে কথা বলতে হয় সব সেক্টরে। সো এই জন্য হয়তো বা আমার জন্য তো সমস্যা হয় না। তো যারা নতুন, যারা কথা বলতে ইচ্ছুক, ঠিক আছে, এদের হয়তো বা চেষ্টা করবো হয়তো বা এদের মুখে দুরুরা মানে ক্লিয়ার করার জন্য, যাতে একটু একটু কথা বলতে পারে। কারণ দেখা যাচ্ছে যে আমরা কারোর সাথে ইংরেজি কথা বলতে গেলে একটু কনফিউশন করে যাই বা ইতস্ত বোধ করি, বা এরকম যে কি বলবো, পরের ওয়ার্ডটা কি বলবো। তো এইটুকু সাহায্য করতে পারবে, কারণ যেহেতু আমার একটু সময় কম আমার ফ্রি টাইমে যারা বাংলাদেশ হয়তো টাইম বা কোন কথা টাইমে বলতে ফ্রি, ইচ্ছুক, ফোন করলে আপনাকে পাবে? কোন টাইমে বলতে কি, যে আমাদের ক্লাস না থাকলে ঠিক আছে, দেন দেখা যাচ্ছে যে অফিসিয়াল আওয়ারে ইভিনিং টাইমে পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই যে সেম প্রায় টাইম, সময় এখন হয়তো বা যে টাইমে সকালে কথা পাওয়া যাবে। বলতেছি ওই টাইমটার মধ্যে যেদিন ক্লাস থাকে না, হ্যাঁ হ্যাঁ বিশেষ করে শনি সম্ভুত, আপনি হ্যাঁ ফ্রি হ্যাঁ থাকেন?
হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, ক্লাস টাইম ব্যতীত ওই টাইমে, এখন যে টাইমটা যেমন 8:30 থেকে, সানি সাহেবকে নক দিবেন আগে মেসেঞ্জারে। উনি যদি ফ্রি থাকে এবং অনুমতি দেয়, সেই ক্ষেত্রে ওনার সাথে পরবর্তী চ্যাটিংগুলো চালিয়ে যাবেন। বা উনি যদি বিশেষভাবে ফ্রি থাকে, চাইলে কল করতে পারেন ওনার অনুমতি ক্রমে। এখন প্রশ্ন হচ্ছে, এই অনুমতি আমি কাকে দেই? সবাই যদি একসাথে ফোন দেয় তো সানি সাহেব হারায় যাবে, যেটা আমার সাথে হয়। যখন বলি আমি 9টা থেকে 11টায় সাপোর্ট দিই, পরে দিই সাপোর্ট থেকে ফোন রিসিভ করতে হয়। নক দিবেন আগে, সানি সাহেবকে আগে যে নক দিবে ওকে আপনি কাউন্ট করবেন। এরপরে হচ্ছে প্যারা নেওয়া যাবে না, বুঝতে পারছি? পেন নিতে পারবেন না, প্যারা নেওয়া যাবে না। যাই হোক, এখন হচ্ছে আমরা সরাসরি গুগল ক্লাসে যাই। সানি সাহেবের তো প্রশ্ন আরো কয়েকটা ছিল, বলেন প্রশ্নগুলো করেন, অ্যান্সার দেওয়ার ভিতরে দেখি আপনার প্রবলেম সলভ হয় কিনা। না, এটা আমার যে ফাইবারটা সমস্যা ছিল, ঠিক আছে, এটা হয়তো দেখা যাচ্ছে যে আমি এটা আপনার সাথে একটু বসতে হবে, ঠিক আছে, একটু বসে এটা ক্লিয়ার করতে হবে। আর বাকিগুলো ইটস ওকে, বাকি আইডি টাইডি যা আছে সবগুলো ওকে আছে, সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা, বাকি যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো হইলই। এবার হচ্ছে আমরা সরাসরি ক্লাসে যাই। আজকে আমরা গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেখাবো। আচ্ছা, একজন প্রশ্ন করতে চাইছেন, হ্যান্ড রাইজ করছেন, প্রশ্নটা করেন ভাই, আমার এলাকার মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ দ্রুত করেন, অনেকটা সময় গেছে তো। বলতেছি, ক্লাস শেষ হওয়ার কতদিন পর আমাদের ইন্টারভিউ হবে স্কলারশিপ? মানে ইন্টারভিউ হবে হচ্ছে, আপনাদের এক্সাম হবে এবং ভাইভা হবে ওইটা। মানে কতদিন পর, একদিন না 2 দিন পর? অ্যাপ্রক্সিমেটলি 1 সপ্তাহ। ও, 7 দিন পরে। সম্ভবত এটা আমার উপর ডিপেন্ড করে, 7 থেকে 10 দিনের মধ্যে আমি এক্সামটা নিয়ে নেই আর কি, ও, বিশেষ কোনো কারণ না পরিচালনা থাকলে। থাকবে কে? হ্যাঁ, পরিচালনা থাকবে কে? আমি থাকবো, আমাদের স্কলার আইডির অন্যান্য যারা আছে এর মধ্যে 3 জন থাকবে, 3 জনেই আমরা কুইশন করব। 7টা কুইশন করব, 4টা করব আমি, বাকি 2 জনে দুইটা দুইটা করতে বা একটা দুইটা করতে পারে। ও, মুক্তারুজ্জামান স্যার কি থাকবে নাকি? হ্যাঁ, মুক্তারুজ্জামান কি স্যার থাকবে নাকি? মুক্তারুজ্জামান স্যার সিও সাহেব, উনি উনি থাকতেও পারে নাও থাকতে পারে। ফেরদৌস স্যার থাকতে পারে নাও থাকতে পারে, ও কে থাকবে ওই দিন বলা যায় না, আমি থাকবো। কিন্তু অন্যরা কে থাকবে না থাকবে ওটা বলতে পারি না। ও স্যার আচ্ছা, একটু আগে আগে ভাগে থেকে একটু বলে রাখলে ভালো হলো হবে আর কি। আগে কেন? ওই স্যারদের, আমি থাকবো ভাইভাতে এটা নিশ্চিত, কিন্তু আমার সাথে অন্য কোন কোন স্যার থাকবে সেটা আমি বলতে পারি না। বা যেদিন এক্সাম হবে ওই এক্সামের পূর্বে বলা যাবে কোন স্যারকে অ্যাসাইন করা হবে। প্র্যাকটিস করা কি বেশি করে যদি আগে থেকে বলে রাখ। যা পড়াইতেছি তার মধ্য থেকেই প্রশ্ন করব, অসুবিধা নাই। না পারলে ফেল না করবেন, না, অসুবিধা কি? এই কিছু কিছু প্রশ্ন উত্তর মনে থাকে না আর কি। ঠিক আছে, আপনাদের সবার মেমোরিতে রাখেন, মেমোরিতে। সমস্যা মেমোরিতে নাই, রাখলে আপনাদের সবকিছু। আপনাদের আপনাদের সবার সুবিধার্থে 1000 কুইশনের একটা সাজেশন দিয়ে দিব নে। ওখান থেকে আমরা রিটেন এবং ভাইভাতে প্রশ্ন করব। মাত্র 1000 কুইশনের একটা সাজেশন দিয়ে দিব। এটাই ভালো হয়, হ্যাঁ, এটাই ভালো হয়। হ্যাঁ, 1000 কুইশন। স্যার বলতেছিলাম যে স্যার ডিজিটাল আই এটা কি আপনি ক্লাস নেন নাকি অন্য কেউ নেন? কোথায়? স্কলার সাইটে তো ডিজিটাল মার্কেটিং উইথ এআই। স্কলার আইটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, এর সাথে আনুষঙ্গিক অন্যান্য যত ক্লাস সব আমি নেই। তো ওইটাও আর কি আমি করছি আর কি, বুঝছেন? ওই এআই কোর্সটা মানে কি মানে পারচেজ করে নাই ওটা, ভাগ্যবশত পেয়ে গেছি। ও আচ্ছা, আপনি তো ওই যে এই অ্যাওয়ার্ডের মধ্যে পাইছেন লটার 7 বছরে, হ্যাঁ, 100% না, স্কলারশিপ পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, 100% স্কলারশিপ। আমি দিতে চাইছিলাম না কিন্তু পরে দিয়ে দিলাম, দিয়ে দিলে ভাগ্যবশত উঠেও গেছে। ওটাতে অনেক কিছু এটা দেখানো আর কি। হয়, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কিছু দেখানো হয়। এবার কোর্স মডিউল তো আরো আপডেট হয়েছে, একদম অনেক কিছু দেখানো হয়। তো ঠিক আছে, আপনার সাথে আবার দেখা হবে তাহলে। আবার দেখা হবে, হ্যাঁ, বাস্তবেও হবে দেখা, সমস্যা নেই। আচ্ছা, যা হোক, আমার এলাকার মানুষ কি আরো কোনো কোয়েশ্চেন করবে কিনা জানি না। হ্যান্ড রাইজ এখনো করা আছে, হাজার সময় প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার।
জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে কোনো প্রশ্ন নাই আমার। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, অন্যরা যারা আছেন মোটামুটি ঠিক আছে সবাই। এখন হচ্ছে আমি সরাসরি ক্লাসে যাই, একদম গুগল অ্যাডস সেটা দেখাই, পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এভরিথিং। আপনাদেরকে তো অ্যাডস প্র্যাকটিস করাইতে গিয়ে আমার $10 কেটে নিবে, পরে আবার রিফান্ড করে। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যারা এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, আগের যে আলোচনাগুলো হয়েছে সেগুলো প্রবলেম সাপোর্ট ছিল। নর্মালি এখান থেকে হচ্ছে আমাদের মূল ক্লাস। আমরা এখানে সার্চ করব গুগল অ্যাডস। এই যে http পর ads.google.com নামক যে সাইটটা পাবেন, সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের জন্য। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আবার একটু দুটা কথা বলে নেই। সবাই কিন্তু সব জায়গায় এক্সপার্ট হতে পারবেন না। আমরা আমাদের এই কোর্স মডিউলের মধ্যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, ইউটিউব মার্কেটিং, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, ফোরাম পোস্টিং সহ, ইমেল মার্কেটিং সহ অনেক মডিউল এখানে ছিল এই 50টা ক্লাসের মধ্যে। এন্ড অফ দ্য ডে দেখলাম যে আসলে কোনো ক্লাসেই, মানে কোনো টপিকই প্রপারলি শেখানো হয় না সময়ের অভাবে। 1.5 ঘন্টা করে ক্লাস নিলে স্টুডেন্ট বোরিং ফিল করে। আবার একজন ফোন করে আমারে বলতেছে, স্যার আপনার ক্লাস যখন করি সব বুঝি, প্র্যাকটিস যখন করি তখন স্যার প্রেশার বাড়ি যায়, একদম নোয়াখালীর স্টাইলে। ক্লাস করলে ঠিক আছে, যখন প্র্যাকটিস করে তখন নাকি তার প্রেশার বাড়ি যায়। পরে সব মিলে চিন্তা করলাম যে একদিনে চাপায় দেওয়া যাবে না। এটাকে আমরা মানে 43 মিনিট হচ্ছে মেইন ক্লাস, এরপরে হচ্ছে প্রবলেম সলভ সাপোর্ট, এগুলো। একজন সুস্থ মানুষ একসাথে 43 মিনিট পর্যন্ত তার শক্তি ধরে রাখতে পারে, গ্রহণ শক্তিটা যেটা, এর বেশি হলেই প্রেশার প্রেশার হয়ে যায়, চাপ চাপ তৈরি হয়। আর যার জন্য এটা, এই জন্য আপনাদেরকে আমরা যে মডিউলে রাখছি কোর্সটা, এই মডিউলের মধ্যে যে কিছু বিষয় দেখানো হয় সেই প্রত্যেকটা বিষয় আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে। এগুলোই সবচেয়ে বেশি হাই ডিমান্ডেবল। ইউটিউব এসইও ছিল না, ইউটিউব মার্কেটিং ছিল না, এটাতে আবার আমি কিন্তু আপনাদের এই মডিউলটাতে আপনারা সৌভাগ্যবান, একটু গুরুত্ব সহকারে এটাতে আরো ইমপ্রুভ করা হয়েছে, যেন কেউ চাইলে এই সেক্টরে সে নিজেই কেরিয়ার করে ফেলতে পারবে, প্লাস ক্লায়েন্ট তো আছেই, সিস্টেমলি করতেই পারবে। আমি আমার একটা চ্যানেলের ইনকাম মনে ওই দিন লাইভ দেখাইছিলাম, $1500 এক মাসের ইউটিউব থেকে রেভিনিউ ঢুকছিল। আপনাদের না কোন ব্যাচে জানি দেখাইছিলাম, সেটা দেখিয়েছি শুধু আপনাদের ওই মানে ইমপ্রেশন ইমপ্রুভমেন্টের জন্য। যাই হোক, তো এখন হচ্ছে আমরা সরাসরি এটাতে যাই। যে যেটাই দেখেন একদম ঠান্ডা মাথায়, আমরা ক্লাসে প্র্যাকটিস করার আগেই যেটা হয়, আর আজকে স্যার ক্লাস করাইছে, বুঝছি সবই, এখন প্র্যাকটিস করতে অনেক কষ্ট হবে, মাথার উপর দিয়ে যাবে। নো, এরকম কিছু না। আপনি ক্লাসে বসার আগে প্র্যাকটিস করার সময় বলবেন, স্যার ক্লাস করাইছে 95% বুঝছি, এখন বসি তো সবই পারি, জাস্ট দেখবো প্র্যাকটিস করবো, হয়ে যাবে। এই মেন্টালিটি নিয়ে বসবেন, দেখবেন হয়ে গেছে। আর যদি ভাবেন শেষ, আজকে প্র্যাকটিস করতে বসলে প্রেশার তো বাড়ি যাবে, তাহলে আসলে প্রেশার বাড়বে। সুতরাং যেটা হবে এই হচ্ছে বিষয়। এই জন্য হচ্ছে আপনাদের একদম হচ্ছে নিজেকে এমন ভাবে করতে হবে, এটা আমার দ্বারা সম্ভব, স্যার কি বুঝাইছে ওর চাইতে তো আমি বেশি পারবো এখন এই ক্লাসটা দেখলে। আর আমি প্রত্যেককে বলি, একদম প্রথম ক্লাসেই বলে আসছিলাম আপনাদেরকে, যে আপনারা চেষ্টা করবেন ওই যা পড়ায় তার ভিতরে খুঁটিনাটি প্রশ্নের মধ্যে আমাকে আটকানোর জন্য। রায়ান স্যার কিচ্ছু পারে না। যদি আপনারা ওই চিন্তা ভাবনা করতে পারেন যে রায়ান স্যারকে আটকাবো, কিচ্ছু পারে না প্রতিদিন, তাহলে আপনি শিখতে পারবেন। আর যদি মনে করেন যে না, তো হইছেই তো ক্লাস, আর কি লাগে, ক্লাস তো করছি, তাইলে হবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা থাকতে হবে রায়হান স্যারকে কুইশন করে আটকাবো, দেখি ও কোন জায়গায় গিয়ে আটকায়, স্যার কোনটা পারে না ওইটা স্যারের কাছ থেকে বের করে আনতে হবে। ওই চিন্তাটা যখন করবেন তখন আপনি ওই প্র্যাকটিস করে খুঁটিনাটি খুঁজে বের করবেন।
এখন আমি যা পড়াই তাই পড়েন না, তাহলে আপনি ওই এক্সট্রা স্টাডি করে আমার আটকাবেন কোত্থেকে? সবসময় মনে রাখবেন রাহান স্যার ফাঁকিবাজি করে, ক্লাস করায় না, ও কিছু পারে না, ওর আটকানো দরকার। সবাই এই চিন্তা মাথায় নিয়ে নেন। হাজার আক্তার নিতে পারবেন? বড় কষ্টের প্রশ্ন তার জন্য। যা হোক, সবাই এই ট্রাই করবেন। এবার আসি আমরা এমসিসি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। আর সবাই ক্যামেরায় আসবেন, একদম প্রতিদিন ক্যামেরায় ক্লাস করবেন। আশেপাশে বিরক্ত সাউন্ড থাকুক, মিউট থাকবে, তবে ক্যামেরায় থাকতে হবে আপনার। ক্যামেরা না থাকলে যেটা হয় সেটা হচ্ছে, ঠিক আছে ক্লাসে জয়েন করছি, ঠিক আছে একটু মাঝবাজি করি, হ্যাঁ একটু কি বলবো সালাদ তৈরি করি, এগুলো করা যাবে না। তখন তো আপনার ক্লাসের প্রতি মনোযোগ থাকলো না। আচ্ছা, এই হচ্ছে আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করব। এই যে আমরা এখানে আসছি ads.google.com, বোঝাতে পেরেছি? এইখানে ঢুকবো সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। এই যে ঢুকলাম, একদম দেখতেছেন ইন্টারফেসটা উপর থেকে একদম দেখাচ্ছি, স্টার্ট নাও, নিচ পর্যন্ত আসতেছি, একদম ইন্টারফেসটা দেখেন। এখানে হচ্ছে ইউআরএলটা ads.google.com, একদম হোম দেখাচ্ছে। এই যে এটাই থাকেন, এই যে ads.google.com এরকম দেখাবে। একদম উপরে আমরা যে অপশনটা পাবো এখানে, সেটা হচ্ছে স্টার্ট নাও সাইন ইন। স্টার্ট নাও এটা ক্লিক করবেন। আচ্ছা, একটা বিষয় জানেন, এখানে বলেন তো, আমি এমসিসি অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট শিখিয়েছিলাম, হাজারা বলবেন এখানে এমসিসি অ্যাকাউন্ট কোনটা আর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা? স্যার ওই যে দুইটা ম্যানেজার লেখা, এই দুইটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, আর যেটা কিছুই লেখা নাই পিওর ভ্যালি, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর লেবিসব কি? ওইটাও পার্সোনাল অ্যাকাউন্ট। রাইট, রাইট, সঠিক। যা হোক, এইবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হাজার আক্তারকে ধন্যবাদ। আসলে এই কোয়েশ্চেনটাই 30% পাবলিক পারতো না। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা ক্লিক করব। 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমার। অ্যাড অ্যাকাউন্ট পিওর বেলি 57 দিন আগে ক্রিয়েট করেছিলাম। আমরা একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনাদের যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবে না, এই অপশন থাকবে না, শুধু এটা পাবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করব। এবং স্যার এক অ্যাকাউন্ট, মিনিট একটু কথা বলি। হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে কি, ওই যে গত ক্লাসে তো পার্সোনাল অ্যাকাউন্ট দেখাইছিলেন, কিন্তু অ্যাকাউন্টের ডিটেলস গুলা করা হয় নাই, মানে ভিতরের কাজগুলা করা হয় নাই আর কি। পার্সোনাল অ্যাকাউন্টের বেসিক পার্টটা একটু দেখাইছি, ওটা পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া হয় না। কিন্তু ওইটার ভিতরে ওইটা দেখাইছি হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টটার সাথে কম্পেয়ার করতে গিয়ে ক্রিয়েট করা হয় নাই। আচ্ছা। বুঝাতে পারছি? এটা বেসিক দেখানো হয়েছে, আজকে ইন ডিটেল দেখবো। বুঝাতে পারছি? যেন হুটহাট ধাক্কা না লাগে, দুইটা অ্যাকাউন্টে কম্পেয়ারটা বুঝাইলাম আর কি। ওকে, ধরেন এইটা যে এই যে অ্যাকাউন্ট আমরা যেটা করব, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এবার ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এটা ক্লিক করতে হবে। প্রথমে অ্যাড ইউর বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাডস, এগুলো লাগবে। এখান থেকে ফার্স্ট ক্যাম্পেইন, প্রথমে হচ্ছে বিজনেস নেম, দিলাম হাজারা সমী, আমার বিজনেস নেম। এটা হচ্ছে আমার বিজনেস নেম, বিজনেস নেম হাজেরা সুমি। ধরেন এটাই আমার বিজনেস নেম, দিতেও পারি নাও দিতে পারি। এবার হচ্ছে এখানে কিন্তু ইউআরএল দিতে হবে অ্যাড, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। আমাদের যদি ইউআরএল না থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফোন নাম্বার দিব, অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে। একজন আমাকে নক দিছিলেন, স্যার ইউআরএল তো নাই। আমি বলছি যে কোনো ওয়েবসাইট দিয়ে দেন। দেখুন আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নেক্সট। এই হচ্ছে আপনার যে জিমেইলটা খোলা যেই নামে, এটা এখানে দেখাবে। আমার এখানে প্রোমোটিক আইটি দেখাচ্ছে, ইউটিউব চ্যানেলটা খোলা। প্রত্যেকটা গুগল অ্যাকাউন্টের সাথেই একটা ইউটিউব চ্যানেল হয়, আপনি এটা ওপেন রাখলে এটা ওপেন, নয়তো এমনিও একটা অ্যাকাউন্ট থাকে সেট করা। অন্য কোনো অ্যাকাউন্ট চাইলে সেট করতে পারেন, নাও সেট করতে পারেন, আনচেক করে দিতে পারেন, নেক্সটে যেতে পারেন। আমরা নেক্সটে যাব। আমাদের অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আমাদের গোল কি কি? পারচেস,
আমরা অ্যাড অ্যাকাউন্টটা করতেছি কিসের জন্য? যেন আমাদেরকে আমরা এমন একটা অ্যাড রান করব যে অ্যাডের এগেনস্টে পাবলিক প্রোডাক্ট পারচেস করবে, এরকম কোনো কাজের জন্য। আমাদের লিড ক্যাম্পেইন করার জন্য। লিড ক্যাম্পেইন কি সেটা আশা করি আমরা ফেসবুকে শিখছি। বড় কোনো প্রোডাক্ট সেলের জন্য যে ক্যাম্পেইনগুলো করতে হয় সেগুলোকে লিড ক্যাম্পেইন বলে। বড় প্রোডাক্ট যেমন হচ্ছে হাই ডিমান্ডেবল কোনো প্রোডাক্টের জন্য কিন্তু আমাদের লিড ক্যাম্পেইন করতে হয়। ওকে, তাহলে আমরা এখানে লিড ক্যাম্পেইন করব, বা ফর্ম বিল্ড আপ করে ফর্মের মাধ্যমে যে ক্যাম্পেইনটা করা হয় সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন। এরপর হচ্ছে ফোন লিড। আমরা ফোন কল যদি পেতে চাই, ক্যাম্পেইনের উদ্দেশ্য যদি ফোন কল থাকে তাহলে আমরা এটা করব। এরপর হচ্ছে পেজ ভিউ। অনেক সময় আমাদের লার্নিং পেজ ভিউ, প্রোডাক্ট পেজ ভিজিটর দরকার হয়, এই ধরনের ক্যাম্পেইনের জন্য, এই ভিউজগুলোর জন্য আমরা এই ক্যাম্পেইন করব। ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে ব্র্যান্ড প্রমোটের জন্য যে ক্যাম্পেইনটা করব সেটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলে। বোঝাতে পারছি? আচ্ছা, এতটুকু বিষয়ের মধ্যে প্রশ্ন থাকলে করেন, কারণ এটা একটু অ্যাডভান্স তো, পরে যেন আওলায় না যান। আমরা এখানে কি শিখলাম? অ্যাড অ্যাকাউন্টের নেম কি দিয়েছিলাম হাজেরা সুমি? কি দিছিলাম আমার আমরা? নাম স্যার হাজেরা সুমি। হ্যাঁ। এবার হচ্ছে সি মোডে ক্লিক করব, আমরা অন্য অন্য অপশনগুলো দেখব। অ্যাপস ডাউনলোড। আমরা যদি কোনো অ্যাপস প্রমোশন করি তাহলে অ্যাপস প্রমোশনের কোনো ক্যাম্পেইন করতে গেলে অ্যাপস ডাউনলোডে ক্যাম্পেইন করব। কন্ট্রাক্ট এর জন্য এই ক্যাম্পেইনটা করব। আমরা হাসপাতাল চিনি তো, চিনি না? অন্তত ডাক্তারের কাছে যাই নাই এমন কোনো পাবলিক বা আল্লাহর বান্দা পাওয়া যাবে বলে মনে হয় না। সানি সামনের জীবনেও যায় নাই, তাই তো? না স্যার, যাওয়া হয় তবে আমার তেমন আলহামদুলিল্লাহ আমি ফিটনেস দিক দিয়ে ওকে আছি। ঠিক আছে, ডাক্তারের সহযোগিতায় তো ওকে আছেন, এটা স্বীকার করেন। না না না, আমার তো বেসিক্যালি তো আমার সবকিছু ওকে আছে। যদি অসুস্থ হই তাহলে আমি লাস্ট 14 ইয়ার্স ওকে আমি অ্যাব্রোডে আছি, সো এই পর্যন্ত এখনো ক্লিনিক হসপিটাল কি জিনিস আমি নিজেও জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই সবাইকেই দিক দিয়ে এমন বানিয়ে দেয়। হ্যাঁ, আমরা যখন বিভিন্ন কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই, মানে বুকিং করতে চাই, বিশেষ করে বিভিন্ন বিজনেস, বিভিন্ন সেমিনার, বিশেষ করে বিভিন্ন ডাক্তারের ক্ষেত্রে। চলে যাচ্ছেন? আচ্ছা, লক করে দেন। এই লক করে, ঠান্ডা আসবে একদম। আচ্ছা, এরপর হচ্ছে এই, যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এই আশা আশা করি এটা বুঝতে পারছেন। যেমন হচ্ছে ওই কোনো ডাক্তারের সিরিয়াল নিতে হবে, আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখা, এই ধরনের ক্যাম্পেইনের জন্য এটা। এটা খুব বেশি একটা প্রয়োজন হবে না। তারপর হচ্ছে গেট ডিরেকশন, এটাও প্রয়োজন হয় খুব কম কম। সেটা হচ্ছে ধরেন হলো ওই কোনো একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে হাজারা ডায়াগনস্টিক সেন্টার। আগে ছিল চরপাড়ার মোড়ে, এখন সেটা চলে গেছে হচ্ছে কি বলবো, মাসকান্দা বাস স্ট্যান্ডের দক্ষিণ দিকে। এখন ওই যে প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান চেঞ্জ হয়েছে, লোকেশন চেঞ্জ হওয়ার জন্য মানুষ আগে যে লোকেশনটা চিনতো ওখানে গিয়ে দেখে একটা খাবার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে বা একটা কিছু, কিন্তু হাজারা ডায়াগনস্টিক সেন্টার আর নাই। তখন সে গুগলে সার্চ করলো এবং তাকে তার ডিরেকশন দিয়ে দিল, বিজনেস লোকেশন দেখায় দিল। এই ধরনের ক্যাম্পেইন করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এটা হচ্ছে পার্টনার সাইটের ক্ষেত্রে আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এসইও এর একটা পার্ট। ধরেন হাজেরা আক্তার সুমি একটা আর্টিকেল লিখলো যে যারা অতিরিক্ত রাগী তারা কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, এটার উপর সুন্দর করে একটা আর্টিকেল লিখলো। আর্টিকেল লিখে বললো যারা বেশি রাগী, রাগ উঠে গেলে নিচের দিকে মাটির দিকে তাকানোর চেষ্টা করবেন, বা দাঁড়িয়ে থাকলে বসে পড়ার চেষ্টা করবেন, আরও ইত্যাদি ইত্যাদি। পর্যাপ্ত পানি খাবেন, ঘুম ঠিকঠাক করবেন, অতিরিক্ত উত্তেজিত হবেন না, রাগ বেশি আসলে আগে থেকে দূরে চলে যাবেন। তাছাড়াও অধিক যদি এরকম সমস্যা হয় তাহলে রায়হান জব্বার স্যারের সাথে যোগাযোগ করবেন। ওইখানে কিন্তু আমার রেফারেন্স এখানে ঢুকাই দিল। তাহলে এই বিষয়টা হচ্ছে কি, ধরেন সে তার এভাবে বলবে না, যদি অতিরিক্ত অসুস্থ হয় তাহলে
ওই হসপিটালে যাবেন, একটা হসপিটালের লিঙ্ক ঢুকাই দিল তার আর্টিকেলের ভিতরে। তাহলে হাজারা সুমির ওয়েবসাইটে আইসা আমরা আর্টিকেলটা পড়লাম, পড়লে হাজারা সুমি থেকে রেফারেন্স পেয়ে আমি আরেকটা হসপিটালে চলে গেলাম। এই যে রেফারেন্সটা, এটা হচ্ছে পার্টনার সাইট, বুঝতে পারছি? আউটবাউন্ড লিঙ্ক বলে এটাকে। তো ওই ধরনের ক্যাম্পেইনও করা হয়। এই যে এই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ক্যাম্পেইনটা আমরা করি। কারণ আপনারা অনেকে একটা কমপ্লেনও করেন আমাকে নিয়ে যে স্যার বেসিক বিষয় বা থিওরিটিক্যাল বিষয় বেশি বোঝায়। আপনি থিওরিটিক্যাল বিষয় যদি না বুঝেন আগে, তাহলে আপনি বুঝবেনই না। আপনি যদি এমনিতে জিজ্ঞেস করি আউটবাউন্ড ক্লিক, এটা আপনি নিজে এখন বলতে পারবেন না যদি না বলতাম, তাহলে এটা জানা উচিত। আর সব ধরনের ক্যাম্পেইন প্রায় একই রকম, যার জন্য আপনি এই পার্টটা যখন একদম ভালোভাবে মাথায় বুঝবে তখন আপনি নিজেই করে ফেলতে পারবেন। এখন হচ্ছে গুগল আজ থেকে 5 দিন পর আরো 3টা অপশন যোগ করলো নতুন। আমি কি ওই 3টা অপশনের জন্য হ্যাঁ আবার গিয়ে এই অনার্সে ভর্তি হবো কোথাও? আমাদেরকে তো শিখিয়ে দেওয়া হয়েছে বা আমরা তো শিখেছি হচ্ছে পয়েন্ট, যেখান থেকে আমরা নিজেরাই তৈরি করতে পারবো, আবিষ্কার করতে পারবো। আপনাদেরকে আমরা সেটাই শেখাই। এখন যদি এখানে আরো নতুন 3টা অপশন যোগ করে, ধরেন যেগুলো এখনো গুগল যোগ করে নাই, এরকম অপশন যোগ করলে তখন আপনি কোর্স শেষ করে চলে গেছেন 6 বছর পর, দেখছেন এখানে আরো 11টা অপশন আছে, তখন আবার স্কলারিটিতে ভর্তি হবে না 11টা অপশন শেখার জন্য? হাজারা মনে হয় ভর্তি হবে, রেজিমা তো হবেই, তাই না? এই জন্যই আপনাদেরকে এই মূল টপিকটা, মূল বিষয়টা বোঝানো উচিত আগে, সবচেয়ে বেশি বুঝতে পারছি। এটা গেছে একটা পার্ট। এরপর হচ্ছে সাইন আপস, সাইন আপ করা। সাইন আপ করা বিষয় হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান, যেমন নিউজ লেটার, ট্রায়াল অ্যাকাউন্ট, ইভেন্ট, ওই ধরনের কিছু কিছু কাজের জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে সাইন আপ করতে হয়। তখন আমাদের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে সাইন আপ করা। যেমন হচ্ছে আমি আমার প্রতিষ্ঠান দিয়ে দেখাই, আমার প্রতিষ্ঠানের নাম প্রোমোটেক আইটি। আমরা বছরের শুরুতে, বছরের মাঝখানে বিভিন্ন ধরনের উৎসব উপর ভিত্তি করে কিন্তু আমরা বিভিন্ন অফার দেই, যে এখন 3 দিনের মধ্যে সাইন আপ করলে আমাদের সকল প্রোডাক্টের উপর 30% ছাড়। তো যে ব্যক্তিটা সাইন আপ করলো সেই ব্যক্তিটার কাছে কিন্তু আমরা পরবর্তীতে মার্কেটিং করতে পারি, সহজ হয়, তার ইনফরমেশন আমাদের কাছে থাকে। এই জন্য সাইন আপটা জরুরি। ওকে, এবার আসি অ্যাড টু কার্ডে। অ্যাড টু কার্ড হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট রিলেটেড, সবাই ক্যামেরায় আসেন প্লিজ, আমরা যখন কোনো প্রোডাক্ট রিলেটেড কাজ করি বা কোনো প্রোডাক্ট রিলেটেড সার্ভিস প্রোভাইড করি, তখন হচ্ছে অ্যাড টু কার্ট বা সেল এই ধরনের করতে হয়, ক্যাম্পেইন করতে হয়। যে অ্যাড টু কার্ট হচ্ছে সেল ডিপার্টমেন্টের একটা পার্ট। ধরুন হচ্ছে রাহেন সাহেব কি করবে, একটা প্রোডাক্ট কিনবে। কি কিনবে? একটা ঘড়ি কিনবে। এখন ঘড়ি কেনার জন্য সে ঘড়িটা পছন্দ করছে, ওয়েবসাইটে ঢুকছে, ঢুকে দেখে ঘড়ির দাম 3,000 টাকা। পকেটে হাত দিয়ে দেখলো রাহেন সাহেবের পকেটে আছে 78 টাকা। কত টাকা? হাজারা কত টাকা আছে? 78 টাকা। হ্যাঁ, তাহলে সে কি করবে? নিশ্চয়ই এখন কেনা সম্ভব না, অ্যাড টু কার্ট করে রেখে দিছে। ঠিক আছে, ফেব্রুয়ারি 14 তারিখ স্যালারি পাবে, তারপর হচ্ছে ঘড়িটা কিনবে সাপোজ। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাড টু কার্ট করে রাখা, তার মানে সে কিন্তু একটা সম্ভাব্য ক্রেতা। এই হচ্ছে একটা বিষয়। তাহলে এই যে বিষয়টা, এই জন্য এটা সেলসের একটা পার্ট, ও, এটা কি বুকিং দিয়ে রাখা স্যার? অন কাইন্ড অফ বুকিং, আচ্ছা। অন কাইন্ড অফ বুকিং। আচ্ছা, পরে আবার নাও কিনতে পারেন, চাইলে এটা আবার স্যার নাও সেম কিনতে লাইক পারেন। এটা না স্যার সেম লাইক দ্য অনলাইন মার্কেটিং, তাই না স্যার? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে পারচেজ সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন ব্যাপারটা বুঝেন? কে কে বুঝেন একটু হ্যান্ড রাইজ করেন তো। সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ, এই শব্দটা বুঝেন? বুঝেন না? আচ্ছা, একটা ফোন আসছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। পুষ্প, একটু বিজি, ক্লাস নিচ্ছিলাম, শেষ করে আমি কল দেই। থ্যাংক ইউ। বাইরে দিতে পারে না? হ্যালো। আচ্ছা, যা হোক, এখন প্রশ্ন হচ্ছে এই সাবস্ক্রিপশনের ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা সাবস্ক্রিপশন বুঝি তো, ওই জয়ন্ত বুঝেন, হাজারা সময় বুঝেন। আচ্ছা, সাবস্ক্রিপশন হচ্ছে বা এরকম একটা সিস্টেম,
ধরেন ওই রেজিমা মার্মার একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা যায়, বুফে খাওয়া দাওয়া করা যায়। তারপর হচ্ছে এখানে ঘোরাফেরা করা যায়, একটা বোটানিক্যাল গার্ডেন হতে পারে, একটা সুন্দর শিশু পার্ক হতে পারে। তো রেজিমা মার্মা বললো কি, যে আমার এখানে একদিনের জন্য কেউ যদি শুধু ঘুরতে আসে তাহলে টিকিট হচ্ছে 100 টাকা। কত টাকা হাজেরা? টাকা, 100 100 টাকা। টাকা, হ্যাঁ। এখন কেউ যদি আমার এখান থেকে 1000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেয় তাহলে প্রতিদিন 3জনকে নিয়ে ঘুরতে পারবে 1 বছর পর্যন্ত। তাহলে সহজ হয়ে গেল না? সাবস্ক্রিপশন এবার বুঝছেন? জি। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, ওখানে আপনি একটা মুভি মানে দেখতে ঢুকবেন 78 টাকা দিয়ে, সাপোজ ফর এক্সাম্পল। আপনি 1000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনবেন 1 বছরের জন্য। বুঝাতে পেরেছি? আপনারা ক্যানভা প্রো যারা নিয়েছেন, সেটা কি নিছেন জানেন? 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়েছেন। তার জন্য সাবস্ক্রিপশন, এখন বুঝতে পারছি। আপনারা 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নেওয়ার আগে দেখবেন এক একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, মানে একটা প্রিমিয়াম ডিজাইন, মানে অ্যাকাউন্ট বলবো না, একটা ডিজাইন করার জন্য একটা প্রিমিয়াম ডিজাইন, ওটাতে ক্লিক করবেন, বলবে যে ওই ডিজাইনটা যদি তুমি করতে চাও, এই থিমটা নিয়ে কাজ করতে চাও, তাহলে আমাকে $1 দিতে হবে। এরকমটা দেখছেন আপনারা কেউ? ক্যানভা ফ্রি যখন ইউজ করছেন অবশ্যই দেখছেন। কেউই দেখেন নাই, আসলে জি আপনারা স্যার। প্র্যাকটিসই করেন নাই। দেখছেন কেউ? স্যার দেখছি তো। জি স্যার। যে আপনি জি একটা স্যার। ডিজাইন করার জন্য $1 দিতে হবে তাকে, একটা বিজনেস কার্ড ডিজাইন হয় বা একটা ব্যাগের $1 দিতে হবে। তাহলে আপনি যদি একদিনে 10টা ডিজাইন করেন, $10 দিতে হবে, অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে, হ্যাঁ, 1200-1300 টাকা। কিন্তু আপনি সাবস্ক্রিপশন পাচ্ছেন 1 বছরের জন্য, অল ডিজাইন করতে পারবেন হয়তো 400-500 টাকা দিয়ে। ক্লিয়ার? সবাই একটু গুরুত্ব দেন তাহলে। পারচেজ বা সাবস্ক্রিপশনের ব্যাপারটা এমন একদম বেসিক হয়ে যাচ্ছে বিষয়গুলো বুঝাইতে গিয়ে। এবার নেক্সটে যাই। আমি এখান থেকে এই যে কোনো একটা এখান থেকে দিতেও পারি, নাও দিতে পারি। আমি এখান থেকে পারচেসে দিলাম, নেক্সটে যাচ্ছি। অনেকে বিষয়গুলো বুঝেন না, কিন্তু সানি সাহেব অনেক অ্যাডভান্স, অনেকে আছে এখানে অ্যাডভান্স, কিন্তু এই বিষয়গুলো বলা উচিত। সানি সাহেব, সাবস্ক্রিপশন কি ভুল বলছি? কি বলছেন? সঠিক ভুল না বলেন নাই। ভুল হয়েছে? হ্যাঁ, সঠিক। এটা তো সেম স্যার, যে ধরি আমি কোথাও যদি কোনো কোম্পানিতে বা কোনো কিছু বা যে কোনো জিনিস কিনতে যদি আমার সাবস্ক্রিপশন মানে মেম্বার থাকি, বা তা দেখা যাচ্ছে যে আমি একটা পার্সেন্টেজ পাইতেছি, মানে এবার অনলাইন বলেন বা অন্য কোনো কিছু বলেন, তো সেম লাইক দ্য কাইন্ড অফ দিস থিংস, সাবস্ক্রিপশন যে কোনো জিনিস। রাইট। আচ্ছা, এইবার হচ্ছে আমরা আসলাম নেক্সট ধাপে। নেক্সট ধাপে আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিতে পারি, ইংলিশ দিতে পারি, আরো চাইলে অ্যাড করতে পারি। ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে এই যে এখানে যেটা আছে, আমরা এবার নেক্সটে যাই। এখানে কিছু না করলেও সমস্যা নাই। বা চাইলে লোকেশন দিতে পারেন, ল্যাঙ্গুয়েজও দিতে পারেন। লোকেশন এন্ড ল্যাঙ্গুয়েজ ইজ নট সেম। বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি যার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা অ্যাড করবেন, অ্যাড অ্যাকাউন্টটা সেট করবেন, তার কিন্তু ওয়েবসাইট আছে অবশ্যই। বুঝাতে পারছি? কারণ আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে তার অ্যাড, মানে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে আপনার অ্যাপসেসি অ্যাকাউন্টে। এই জন্যই প্রথমত আমরা অ্যাপসেসি অ্যাকাউন্টটা বুঝিয়েছি, কিভাবে অ্যাক্সেস দিতে হয়, নিতে হয়, রিমুভ করতে হয় বুঝিয়েছি। মাথায় আসে না গেছে? সানি সাহেবের মাথায় মনে নাই? এফসিসি অ্যাকাউন্টের ব্যাপার দেখছিলেন সানি সাহেব? মনে হয় না। থাক, আর না বলি। জি স্যার। একটা ইউআরএল দিতে হবে এখানে, যার প্রতিষ্ঠান সেটা। ধরুন আমি একজন মানুষ, আমার প্রতিষ্ঠান এটা, আমি আমার ইউআরএলটাই দিয়ে দিলাম। এখন আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে যে কোনো একটা ইউআরএল দিয়ে দিবেন, যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন। বোঝাতে পারছি? আবার দেখেন আমারটা দিয়েন না। আমি আমারটা দিচ্ছি, আপনি এনি ইউআরএল দিতে পারেন, কিন্তু আমারটা আমারটা দিয়েন না। ওকে, এবার হচ্ছে পেজটা ক্লিক করব। একটা সাজেশন মনে দিয়েছি। আচ্ছা, এইবার হলো আমরা পরবর্তী ধাপে যাব, পারচেস। পারচেস, আমাদের আগের অপশনটা ছিল পারচেস করার জন্য। এইবার আমি যখন প্রোমোটিক আইটি দিয়েছি, অটোমেটিক দেখেন ওরা আমাকে একটা সাজেশন দিচ্ছে। কি দিচ্ছে?
ফেসবুকে কিন্তু আমাদের কিন্তু সার্ভিস রিলেটেড বিষয়গুলো আমাদের লিখতে হতো, ওরা কিন্তু একটা অটোমেটিক সাজেশন দিচ্ছে। কারণ কি দিচ্ছে, প্রমোটিকায় ওই আইটি ওয়েবসাইটটা সে ভিজিট করে সে নিজেই বুঝতে পারছে, গুগল নিজেই বুঝতে পারছে আমার প্রতিষ্ঠানটা কি রিলেটেড, এবং সেটা বুঝে সে নিজেই কিছু প্রোডাক্ট রেডি করছে। যেমন ওয়েব হোস্টিং, আমরা ওয়েব হোস্টিং সেল করি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, ডোমেইন নেম অ্যান্ড ডোমেইন নেম রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি। এই জিনিসগুলো সে বুঝে গেছে এবং সে অটোমেটিক কিছু কিওয়ার্ড এখান থেকে আমার প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট সেকেন্ডের মধ্যে সে জাজ করে সেট করে ফেলছে, এবং আমার প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে সে সুন্দর করে আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট আর সার্ভিসের উপর একটা ইউনিক আর্টিকেলও লিখেছে। দেখছেন, এই আর্টিকেল কিন্তু আমার প্রতিষ্ঠানে কোথাও লেখা নাই, বাট ওরা কিন্তু লিখছে, যার জন্যই গুগল সেরা, তাই না? আচ্ছা, আপনার ক্ষেত্রে নাও লিখতে পারে। এই হচ্ছে ওয়েবসাইট, জেনারেট অ্যাসেটে ক্লিক দিতে পারি বা নিজের মতো করতে পারি। আচ্ছা, আমরা পারচেসের জন্য দিয়েছি। স্যার বললেন যে আমার ক্ষেত্রে নাও লিখতে পারে, যদি না লিখে তাহলে কি আমরা লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা লিখে দিবেন। প্রত্যেকে নিজের নাম লিখবেন, hajerakhtarshumi.com। আবার সবাই hajerakhtarshumi.com লিখেন না, সানি সাহেব লিখবেন sunny.com। আচ্ছা, যা হোক, এইবার হচ্ছে, আচ্ছা আমার এই উদাহরণে কি আপনারা কেউ বিরক্ত? মৃণাল কুমার, হালকা পাতলা বিরক্ত, তাই না? না স্যার, বিরক্ত হবে তো ভাইকে, আচ্ছা ঠিক আছে, মিউট করেন। ওকে, বিরক্ত হওয়ার কিছু নাই। মিউট করেন। এবার হচ্ছে আমরা কি করব, ফাইন্ড ইউর ডোমেন হোস্টিং। এটা দেখেন অটোমেটিক তার একটা হেডলাইন জেনারেট করে দিছে আমাকে, কারণ আমারটা তো রিয়েল প্রতিষ্ঠান, আপনার তো রিয়েল কোনো প্রতিষ্ঠান না। মনে মনে ধরে নেবেন আপনি একজন, আপনার একটা বিশাল বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে শুধু থ্রি পিস সেল হয়, এটার উপর ভিত্তি করে সুন্দর সুন্দর করে লিখবেন। যেমন আমারটা হচ্ছে এই যে হেডলাইন, ফাইন্ড ইউর ডোমেন এন্ড হোস্টিং, ওইটা আমি লিখলাম, বোঝাতে পারছি, ওইটা লিখলাম। এরপর হচ্ছে এর পরবর্তীতে বিভিন্ন হেডলাইন আমরা এখানে টোটালি 30টা ওয়ার্ডের উপর লিখতে পারবেন না, 30টা ওয়ার্ডের মধ্যে আমি বেশ কিছু লিখে দিলাম। অটোমেটিক তারা লিখে দিয়েছে, যেহেতু আমার রিয়েল প্রতিষ্ঠান। আপনার ক্ষেত্রে নাও লিখতে পারে। লং হেডলাইনগুলো 90 ওয়ার্ডে লিখতে পারবেন সর্বোচ্চ। ডেসক্রিপশনগুলো সুন্দর করে লিখবেন নিজের মতো করে। কি লিখবেন, আমাদের এখানে আসলে এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, আমাদের এই ফ্যাসিলিটি, এবং এইগুলো সব কিছু এভাবে লিখবেন। এই যে দেখেন উপরে, আমরা যখন অ্যাডটা রান করব তখন হচ্ছে এই রকম দেখাবে গুগলের মধ্যে। যখন রান করব অ্যাডটা, আপনারা এরকম অ্যাড দেখছেন না, স্পন্সর লেখা, দেখছেন কি না? দেখছেন? আচ্ছা, অবশ্যই দেখছেন, কেউ কেউ বলবে দেখছি না। আচ্ছা একটু দেখাই, ধরেন বেস্ট ডোমেন হোস্টিং কোম্পানি দিলাম। এখন তো আবার আরেক বিপদ, ডোমেন হোস্টিং এ তো অনেকে চেনে না। হাজারা সবাই বলতে পারবেন ডোমেইন কি, হোস্টিং কি? স্যার বোঝায় দেন স্যার। আপনারা ফেসবুক মার্কেটিং ক্লাস করে আসছে, সার্ভার সাইড ট্র্যাকিং এন্ড পিক্সেল সেটআপের মধ্যে আপনারা একজনও এই প্রশ্নটা করলেন না। ডোমেন কার না মাথায় দেয়, এই বিষয়টা কে ব্যাখ্যা করতে পারবেন বলেন? হ্যান্ড রাইজ করলেই হবে, না ব্যাখ্যা দেওয়া যাবে না। জয়ন্ত হ্যান্ড রাইজ করছেন, হ্যান্ড রাইজ করে রাখেন, মিউট রাখেন। আর কেউই বলতে পারবেন না? আল্লাহ, ডোমেইন এবং হোস্টিং, এই বিষয়টাকে একটু সহজ করে বোঝাই। সানি সাহেবও বলে, বুঝেন না ডোমেইন হোস্টিং? জি স্যার, ডোমেইন তো হচ্ছে কি যেন বলতেছিলাম, গুগল, গুগল, ফেসবুক, google.com, facebook.com। এই যে আপনি গুগল আর ফেসবুককে দিয়ে যদি বলেন তাহলে আবার অন্যরা ভুল বুঝবে।
ডোমেইন এবং হোস্টিং এই বিষয়টা আপনারা যদি না বুঝেন তাহলে ফেসবুক ক্লাসে তো প্রশ্নটা করেনই নেই। ডোমেইন হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের নাম, যেমন হাজার আক্তার সুমি.com, পপুলার ডায়াগনস্টিক সেন্টার বা diagnostics.com, রায়হান জব্বার.com, পিওর লার্ন একাডেমি, স্কলার-আইটি.com, এগুলো হচ্ছে ডোমেইন। বোঝাতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন স্কলার-আইটি.com লিখে সার্চ করি তখন স্কলার-আইটির ওয়েবসাইটটা দেখতে পাই, তাই না? সুমি, দেখতে পাই কি না? আচ্ছা, স্কলার-আইটি.com দেখতে পাই। হ্যাঁ, স্কলার-আইটিকে পাই। তাহলে স্কলার-আইটিকে যেহেতু আমরা পাই ওখানে, তাহলে স্কলার-আইটি এই নামটা হচ্ছে একটা ডোমেন। আর এই যে স্কলার-আইটির মধ্যে অনেক ডাটা, এই যে ইউটিউবের ক্লাস দিতেছে এখানে, আপনারা গুগলের ক্লাস দিচ্ছি, ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস দিতেছি, এই যে সকল পরিমাণ ডাটা, এই যে ডাটাগুলো আমরা স্কলার-আইটির ওয়েবসাইটে রাখা হইতেছে, এটার জন্য তো একটা স্পেস দরকার হয়, হয় না? আমরা যখন সুন্দর করে গিয়ে একটা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে গিয়ে একজন প্রিয় মানুষকে নিয়ে সেলফি তুলি, ওই ছবিটা তো মোবাইল ফোনের কোনো একটা জায়গায় থাকে, হয় মোবাইলের স্টোরেজে অথবা আমাদের এসডি কার্ড বা মেমোরি কার্ডে, তাই না? একটা জায়গা তো প্রয়োজন হয়। তাহলে আমরা ওয়েবসাইটে যা তথ্য রাখতেছি ওইটা তো একটা জায়গা প্রয়োজন, তাই না? জি স্যার। ওই জায়গাটাকে মূলত হোস্টিং বলে, বুঝাতে পারছি? এই হোস্টিংটা বিভিন্ন কোম্পানি থেকে কিনতে হয়, হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে। এখন এই হোস্টিং তো হচ্ছে বিভিন্ন প্রকার, এনবিএম, এসএসডি, এগুলো করলে আমাদের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। এতটুকু শুধু বুঝেন, এর বাইরে আর বোঝার দরকার নাই। এতটুকু বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝেন তাহলে হইলো হোস্টিং এবং ডোমেন ক্লিয়ার। এবার ডোমেন বিভিন্ন ধরনের হয়, একটু 2 মিনিটে শেষ করছি, কারণ ডোমেনের উপর এই 4 বছর কোর্স করা, হোস্টিং এর উপর কোর্স করা যায়, 4 বছর গ্রাজুয়েশন হয় এটার উপর, সার্ভারের উপর। এখন ওইটা নিয়ে আমি 4 বছরের স্টাডি তো 15 মিনিটকে 15 ঘন্টা বলতে পারবো না সময়। তবে একটু বলি, জাস্ট বুঝেন। হোস্টিং বিভিন্ন রকম হয়, ওয়েব হোস্টিং, তারপর হচ্ছে ডেডিকেট বিভিন্ন হোস্টিং হয়। ওয়েব হোস্টিংটাই বুঝেন, অন্য হোস্টিং এর দরকার না। ওয়েব হোস্টিং হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য যে হোস্টিং ব্যবহার করি সেই হোস্টিং। আবার সেই হোস্টিং এর মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে ডেডিকেট হোস্টিং আর একটা হচ্ছে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং হচ্ছে ধরেন একটা মেমোরি কার্ড 64 জিবি, এই 64 জিবি মেমোরি কার্ডের মধ্যে আপনাকে ইউজ করতে দিল 2 জিবি, তাহলে এরকম কতজনকে দেওয়া যাবে? 32 জনকে। তাহলে একটা মেমোরি কার্ডের ডিস্ক হচ্ছে 64 জিবি, 2 জিবি করে দিলে 32 জনকে দিতে পারবে, এটা হচ্ছে শেয়ার হোস্টিং। আর ডেডিকেট হোস্টিং হচ্ছে আপনার নামেই একটা স্পেস তৈরি হয়, এখানে শুধু আপনার ডাটায় রাখবেন, ওখানে অন্য কোনো শেয়ার পাবলিক থাকবে না। এটাকে মূলত বলা হয় ডেডিকেট হোস্টিং। ক্লিয়ার? এতটুকু বুঝেন শুধু। জয়ন্ত, একটু ব্যাখ্যা দিবেন আপনি? এমন কিছু হ্যান্ড রাইজ করতে চাইছেন? আচ্ছা, ডেডিকেট হোস্টিং এবং বুঝি। এবার হচ্ছে এই হোস্টিং এর মধ্যে আরো ব্যাপার আছে, বিআইডিএক্স হোস্টিং, ইউএসএ হোস্টিং, এগুলো। এখন এগুলোর মধ্যে হচ্ছে ধরেন বিডিআইএক্স, সরি বিআই না, বিডিআইএক্স হচ্ছে বাংলাদেশের সার্ভারে যে হোস্টিং গুলো রাখা সেগুলো। বাংলাদেশে কেউ বিজনেস করলে সবচেয়ে ফাস্ট সার্ভিস নিতে চাইলে বিডিআইএক্স হোস্টিং নিতে হবে। আবার এইটার উপর একটা ঝামেলা আছে, এটার মধ্যে র্যাম থাকে 4 জিবি, থাক অনেকে পরে ব্লাড প্রেশার বেড়ে যাবে, এই পর্যন্ত থাকেন। হোস্টিং এর বেশি যাওয়া দরকার নাই, আপনাদের পার্ট না ওইটা। পরে আমার ওই স্টুডেন্টের মতো বলবেন যে স্যার ক্লাস করি সময় বুঝে, প্র্যাকটিস করতে গেলে ব্লাড প্রেশার বাড়ি যায়। যাই হোক, এবার আমরা আমাদের এখানে আসি। তো এরপর হচ্ছে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য ইমেজ জেনারেট করবো। আচ্ছা, এর আগে আমরা যখন অ্যাড দিচ্ছি, অ্যাড সেক্টরে আসি, তাহলে অ্যাডগুলো যে কেমন দেখাচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতেছিলাম, রাইট? দেখতেছিলাম। যেমন এই যে এখানে আমি দিয়ে দিছিলাম ফাইন্ড ইউর ডোমেন অর হোস্টিং, কেমন দেখাবে এটা। এই যে আমাদের এখানে স্পন্সর দেখাচ্ছে অ্যাডের মধ্যে, এই যে এরকম স্পন্সর, যে সব আওয়ার হোস্টিং প্যাকেজ, এই যে এই অপশনগুলো আমরা দেখতেছি, এগুলো হচ্ছে আপনারাও দেখতে পারেন বিভিন্ন অ্যাডে। যেমন আমরা যদি দেই, কি দিতে পারি, হোস্টিং, ডোমেন হোস্টিং, হোস্টিং কোম্পানি, জাস্ট হোস্টিং লিখছি। হোস্টিং লেখার পর দেখেন অনেক ওয়েবসাইট কিন্তু চলে আসছে এখান থেকে। এই যে উপরে হচ্ছে যা আছে সব হচ্ছে স্পন্সর, এই যে উপরে যতগুলো দেখতেছেন এগুলো সব স্পন্সর। কিছু কিছু স্পন্সর দেখায় হচ্ছে এই
ইয়ার সাথেই লেখা থাকে স্পন্সর। আর কিছু কিছু স্পন্সর এই যে একসাথে দেখায়, আমরা দেখায় উপরে সবকটা স্পন্সর চলে আসছে। তাহলে আমাদের অ্যাডগুলো স্পন্সরগুলো কেমন দেখাবে এখানে দেখাচ্ছে এরকম। আচ্ছা, এখন আমরা এখানে যদি চাই কোনো ইমেজ অ্যাড করে দিলে দিতে পারি। শেষ করছো? আম- আমরা যদি কোনো না না, অ্যাড, আছে কি না? হাজারা শেষ মিউট করো, করে আমরা দেন, একটু দোকানে যাই। হাজারা মিউট করে নেন একটু, হ্যাঁ। এখানে হচ্ছে জেনারেট করে দিব চাইলে, অথবা আমরা আমাদের মতো করে এখান থেকে প্লাস ইমেজে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে ইমেজ ডাউনলোড আপলোড করতে পারি। কিভাবে? এই যে দেখেন, আপলোডে ক্লিক করে এখান থেকে ইমেজ দিতে পারি, অথবা গুগল আমার প্রতিষ্ঠান রিলেটেড ইমেজ সে কিছু দেখায় এখানে সাজেশনে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। বা আপনার গুগলে যদি আপলোড করা থাকে ওখান থেকে দিতে পারেন, আপনার ওয়েবসাইটের মধ্য থেকেও দিতে পারেন। যে আমার ওয়েবসাইটে ইমেজগুলো দেওয়া আছে এখান থেকে চাইলে আমরা দিতে পারি এখান থেকে। বুঝাতে পারছি? আপলোড করে এখান থেকে নিতে পারি, বা গুগলের ফ্রি স্ট্রোক সাইট থেকে আমরা চাইলে এখান থেকে নিতে পারি। বোঝাতে পারছি? এনি সাইট থেকে আমরা চাইলে নিতে পারি, বা সাজেশন থেকেও নিতে পারি। ওই যে ওখানে সাজেশন থেকে নেওয়া যাচ্ছে 20টা ইমেজের উপর আমরা নিতে পারবো। ডোন্ট সেভ এখানে দিলাম, এখান থেকে জেনারেট করেও নিতে পারতেছি। ওকে, এবং আমাদের প্রতিষ্ঠানের লোগো যেটা সেটা এখান থেকে দেখাচ্ছে, আমরা এখান থেকে দিতে পারি, বা আমরা এখান থেকে চাইলে ভিউ করে আরো অন্যান্য লোগো থেকেও সিলেক্ট করে নিতে পারি যদি চাই আর কি। অথবা এখান থেকে আমরা যদি চাই আপলোড করব, আপলোড করেও দিতে পারি। যে আপলোডে ক্লিক দিবেন, একটু আপলোডটাও দেখায় দেই। ধরেন আমার প্রতিষ্ঠানের এই লোগোটা আমি অ্যাড করব। একটা তো সাজেশন থেকে দেখিয়েছি, এখান থেকে একটা দেখাই। এই যে প্রমোটেক আইটি চলে আসছে, এখনো লোড হয়নি, এই যে চলে আসছে, এটাই নিব। ফুল সাইজটাই নিলাম, হয়ে গেল, সেভে ক্লিক দিব। এখানে কিন্তু আমার মূল যে প্রমোটেক আইটি আছে সেটাই এখানে চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে বিজনেস নেম দেওয়া আছে হাজেরা সুমি, আমার উপরে কিন্তু হাজেরা সুমি শো করবে আমাদের বিজনেস নেম, কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়েছিলাম হাজেরা সুমি। তার মানে যে আমি সবকিছু হাজেরা সুমি দিব ব্যাপারটা এমন না। আপনার যে প্রতিষ্ঠানের নাম সেখানে বিজনেস নেমে সেটা দিয়ে দিতে পারেন। তাহলে আমি এখান থেকে দিয়ে দিই প্রমোটেক আইটি, যেহেতু আমাদের প্রতিষ্ঠান, আমি কিন্তু রিয়েল লাইভ দেখাচ্ছি। প্রমোটেক আইটি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি টোটাল বড় একখান লোগো ঢুকাই দিছি, কিন্তু এখানে যদি আমি চাই ছোট লোগো দিব দিতে পারবো, সাদেশ লোগো দিতে পারবো। তবে যেখানেই যাচ্ছি দেখেন কেমন দেখা যাবে সবকিছু দেখাচ্ছে। আমি যদি এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের ভিডিওর জন্য দিতে চাই, ভিডিওতে পারচেস করবে কোনো কাস্টমার আসবে সেটা যদি চাই তাহলে দিতে পারবো। এবং এখানে আমার অ্যাডটা কোথায় কোন প্ল্যাটফর্মে কেমন দেখাবে এটা দেখাচ্ছে। এই যে ইউটিউবে এমন দেখাবে, জিমেইলে এমন দেখাবে, গুগলে এমন দেখাবে। এই যে গুগলে প্রোমোটেক আইটি দেখাচ্ছে, বুস্ট সেল, ফেসবুক অ্যাড সব কিছু মিলিয়ে আমার যত সার্ভিস আছে সব কিছুর জন্য সে সেলস করতেছে। দেখাবে ডিসপ্লে অ্যাড দেখাবে এমন, এবং অন্য অন্য প্ল্যাটফর্মে কেমনে কি দেখাবে দেখেন, সব এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? বুঝতেছেন? এই সবাই ক্যামেরায় আসেন, একদম সবাই ক্যামেরায় আসেন প্লিজ। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে আমাদের যার যে সার্ভিস আছে সব কিছু, আমাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো এখান থেকে অ্যাড করে দিব। এখান থেকে আমাদের যে ওয়েবসাইটে যে কয়েকটা বাটন আছে এগুলোর উপর দিচ্ছে এই যে কন্ট্রাকাস, কন্ট্রাকাসের লিঙ্ক, এটা ডিসক্রিপশন চাইলে দিতে পারি, নাও দিতে পারি। আমি এখানে বাদ দিয়ে দিলাম। এখানে দেখেন আমাদের প্রত্যেকটা বাটনের উপর বেস করে করে সে সুন্দর করে কিন্তু ধরে নিয়েছে এখান থেকে। রিয়েল ওয়েবসাইট হলে আপনার ক্ষেত্রেও ধরবে। এবার হচ্ছে নেক্সটে ক্লিক করব। সবাই ক্যামেরায় আসেন। আচ্ছা, এখানে দেখেন আমি নেক্সটে ক্লিক করছি, আমাকে নেক্সটে নিয়ে যায় নাই। কোনো একটা ফিক্সড প্রবলেম আছে, প্রবলেম দিতে হবে, প্রবলেমটা সলভ করতে হবে। কি? এই যে আমরা ইমেজ দেই নাই আমাদের এখান থেকে, আমাদের প্রতিষ্ঠানের এই যে দুইটা ইমেজ দেওয়া আছে, আমি এখান থেকে একটা ইমেজ দিতে পারি, সেট করতে পারি। এডিটে ক্লিক করে এই দুইটা ইমেজের মধ্যে আমি এটা দিতে পারি বা এটা দিতে পারি। আমি এটাই দিলাম। প্রোমোটিক আইটি, আমার তো শুধু লোগোর জন্য একটা সাইজ দিতে হবে এই সাইজে, তাহলে আমি এখান থেকে এই সাইজ পাচ্ছি না। এই জন্য আমি কি করব, আমার লোগোর যে সাইজ রিলেটেড যেটা আছে আমি আমার ইয়া থেকে আপলোড করব, এই যে ফাইল থেকে কম্পিউটার থেকে আপলোড করব। শুধু লোগো হচ্ছে এটা, আমি এটা দিব লোগোর জন্য।
এটা সিলেক্ট করলাম, একটু দেখেন। এই যে লঘুর জন্য সিলেক্ট করলাম, এবার নেক্সটে ক্লিক করব। এই যে লঘু, এটা হচ্ছে লঘু, লঘুর পার্টে আমি এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আরেকটা ইমেজ, এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব, ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি আমাদের প্রতিষ্ঠানের জন্য। আমি এটাই দিয়ে দিই, এটা সিলেক্ট করলাম জেনারেট ইমেজ থেকে, এবার সেভে ক্লিক করলাম। প্ল্যাটফর্মগুলো কিন্তু কাজ হচ্ছে। সিলেক্ট, এটাতেও দিলাম, এখানে লোগোর জায়গায় লোগো সেট করলাম, এভরিথিং দিলাম। এবার নেক্সটে ক্লিক করি। কোনো গ্যাপ থাকলে আপনাকে অবশ্যই সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। সবাই ক্যামেরা অন করে একটু বুঝেন, একটু জটিল বিষয়গুলো। কনভারসেশন, আমাদের মূল উদ্দেশ্যটা কি? কনভারসেশন, কনভারসেশন ভ্যালু। এখান থেকে হচ্ছে আমরা কনভারসেশন ভ্যালু দিব। আমরা একটা বিষয় প্রায়ই বলতাম যে হচ্ছে আমাদের, সবাই ক্যামেরায় আসেন প্লিজ। আমরা প্রায় একটা বিষয় বলতাম, সেটা হচ্ছে আমাদের অ্যাডের জন্য সেট এ টার্গেট রিটার্ন অ্যাড স্পেন্ড। আমরা আমাদের অ্যাডের কত পার্সেন্ট রিটার্ন চাই, এটা একটু অ্যাডভান্স, এটা আপনার 10% দিতে পারেন, 1% দিতে পারেন। আমি 10% দিলাম এখান থেকে। ওকে, এবার হচ্ছে আমি টার্গেট করব, অ্যাডটা রান করব টার্গেটিং অ্যাডে। $30, $35 তারা সাজেশনে বলতেছে এটা দেওয়ার জন্য আমার এই ক্যাম্পেইনের উপর বেস করে। এটা হচ্ছে সেট বাজেট বলতেছে। হ্যাঁ, অ্যাভারেজ ডেইলি বাজেট এটা দিতে। আমি অ্যাভারেজ ডেইলি বাজেট দিব $1, $1 বেশি আপনি কম দিতেও পারবেন না, সর্বনিম্ন আপনাকে $1 দিতে হবে। অপটিমাইজ ইউর বাজেট, ক্যাম্পেইন টোটাল বাজেট। আচ্ছা, আমরা এখান থেকে নেক্সটে যাব ধীরে ধীরে করে। এরপর হচ্ছে আমরা বাজেটটা দিতে পারি দুই জায়গায়। আমরা ফেসবুকে যেমন অ্যাড সেট এবং ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড এরকম পেয়েছি, এখানেও এরকম পাবো। এই যে অ্যাডভান্টেজ ডেইলি বাজেট, ক্যাম্পেইন টোটাল বাজেট, তা আমরা কিন্তু এইখানেই দিয়েছি বাজেটটা ফেসবুকের মতো করেই। আপনি ফেসবুকের বিষয়টা মাথায় রাখলেই আর কিছু লাগবে না। এখান থেকে সেট কাস্টম বাজেট, এখানে সিলেক্ট করে আমি কাস্টম বাজেট করে দিলাম $1। ডেইলি বাজেট, বাজেটটা হচ্ছে এই যে অ্যাডভান্টেজ ডেইলি বাজেট হচ্ছে $1 দিয়ে দিলাম। কাস্টম বাজেট তো বুঝলে নেই নাকি বুঝেন নাই? প্রশ্ন করতে হবে, না বুঝলে এখনই। এবার নেক্সটে ক্লিক করব। এই হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখেন অফার কোড অফ, এরপর হচ্ছে এই আমরা ইন্ডাস্ট্রি দুইটা দেওয়া আছে, প্রোমোটিক আইটি লেবি সব, আমি একটা অফ করে দিচ্ছি। প্রোমোটিক আইটি রাখবো, লেবি সব বাদ দিয়ে দিচ্ছি। দুইটা ইন্ডাস্ট্রি এখানে এই যে প্রোমোটেক রাখতেছি। দেন এই হচ্ছে আমার পেমেন্ট মেথড। আমরা এখান থেকে আগে একটা পেমেন্ট মেথড রেখে দিয়েছিলাম, যার জন্য এটা দেখাচ্ছে। এই হচ্ছে আগের পেমেন্ট মেথডটা এখানে ইউজ করব কিনা। আপনার এখানে এমন অপশন থাকবে না, শুধু থাকবে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। আচ্ছা, এইটা যে গুরুত্বপূর্ণ পার্টে কেউই দেখতেছি না ক্লাসে আছে, প্লিজ সবাই ক্যামেরায় আসেন, থাকেন যার মতো করে। এখানে হচ্ছে এই কার্ড অ্যাড করতে হবে। প্রথম হচ্ছে কার্ড নাম্বার। কার্ড নাম্বারটা কি সেটা একটু বললি। এটা তো আপনারা জানেনও, ভিসা কার্ড। একদম ধরে ধরে বুঝাইলাম। কার্ড নাম্বার হচ্ছে এই যে দেখেন এখানে জন্টু মিয়া আব্দুল সালাম লেখা, এটা হচ্ছে কার্ড নাম্বার। এই যে কার্ডের মধ্যে ওইটা দিয়ে না দেখাই, ভিসা দিয়ে দেখাই, তাহলে বুঝবেন। এই যে এটা দিয়ে দেখাই, এই যে কার্ড দেখতেছেন, ওই যে নিচে দেখতেছেন লরাম ইপসাম লেখা, ওইটা লরাম ইপসাম থাকবে না, ওইটা আপনি জন্টু সাহেব আপনার নাম লেখা থাকবে। এই জন্টু মিয়া ওই নামটা দিবেন এখানে। কার্ড, সরি কার্ড নাম্বার, এখানে কার্ড নাম্বার হবে। নাম্বার হচ্ছে এই যে এটা 16 ডিজিটের যে নাম্বারটা, ওই নাম্বারটা দিয়ে দিবেন এইখানে কার্ড নাম্বার। আর কার্ড হোল্ডার নেম যেটা ওইখানে হবে এই যে আপনার নামটা জন্টু মিয়া, ঠিক আছে। আর হচ্ছে MMYY হচ্ছে ওই যে
মাস বছর যেটা এটা দিয়ে দিবেন। আর আর কিছু না, আর অ্যাড্রেস তো দিয়ে দিবেন, জানেনই। এরপর হচ্ছে আপনারা অটোমেটিক পেমেন্ট নেবেন নাকি ম্যানুয়াল পেমেন্ট, দুটো অপশন থাকবে। অটোমেটিক সিলেক্ট করে রাখবেন, ম্যানুয়ালি দিয়েন না। ম্যানুয়ালি দিলে হবে কি, যখন মনে করেন ওরা অ্যাড রান করবে, অ্যাড হবে, তখন হচ্ছে পরবর্তীতে আপনাকে বারবার ওইসা এইখানে ম্যানুয়ালি পে করতে হবে। কিন্তু যখন ডলার মানে কাটা দরকার, তারা অটোমেটিক কেটে নেবে, ওইটা সেট করে দিবেন। বুঝতে পারছি? ওইটা সেট করে দিবেন এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। সেই যে প্রত্যেকের বিজনেস নাম্বার থাকবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন নাম্বার আমি তো সবাইকে দিয়ে মানে বলছি নেওয়ার জন্য। আচ্ছা, ক্যামেরায় নাই কেন আপনারা? আপনারা যদি না থাকেন, আমার তো পরবর্তীতে অবজারভেশন করতে প্রবলেম হবে। এমনিতে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু পরপর স্ক্রিনশট নিচ্ছে, এখন দেখতেছি লো, এত বেশি হার্ড করতেছি কিছু। সবাই ক্যামেরায় আসেন। ওকে, তো ট্যাক্স ইনফরমেশনগুলো দিলেন, বুঝেন একটু। এর পরবর্তীতে বাকি যেগুলো আছে, যে সিস্টেমগুলো, এগুলো নো নো দিতে পারেন। এখান থেকে হচ্ছে ইউরোপিয়ান এডস দিয়ে দেন, এটা ইয়েস। এখানে নো দিতে পারেন, ইয়েস দেওয়ার দরকার নেই, ফর্ম ফিল আপ করতে হবে। দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিট হবে না, কারণ এই যে আমরা কার্ড নাম্বার দেই নেই। সাবমিটে ক্লিক করলেই অ্যাড রান হয়ে যাবে, একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহ এভরিথিং ওকে, ক্লিয়ার। এখন শুধু কার্ড নাম্বারটা অ্যাড করে সাবমিটে ক্লিক করলে অ্যাড রান হয়ে যাবে। এতটুকু বিষয় বুঝেন নাই কে বলেন? আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড রান করা পর্যন্ত এভরিথিং দেখিয়েছি, এবার বলেন কে কোন জায়গায় বুঝেন নাই? হাজার আক্তার সুমি আছেন আপনি? আরিফা ইসলাম কই গেল? সবাই ক্যামেরা বাইরে কেন? আরিফা ইসলাম, হাজার আক্তার সুমি, সুমাইয়া, আরিফিন, এরা কই? সবাই ক্যামেরা বাইরে কেন? রেজিমা মার্মা ক্যামেরা বাইরে কেন? এতটুকু ক্লাস দেখতে দেখতে খিদা লেগে গেছে? সানি সাহেব খিদা লাগছে না তো? থাকলে খিদা লাগলে তো চলে যাইতো ক্যামেরা বাইরে। লামিয়া আক্তার জুম, খিদা লাগছে বেশি? যে না আর খিদে লাগে না, আমি আজকে তো ক্যামেরা আসিনি। ওই স্যার অনেকেই তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ সহকারে দেখছি। কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? আচ্ছা, প্রশ্ন আছে, আছে হ্যান্ড স্যার, রাইজ করছে। প্রশ্ন আছে। যাদের হ্যান্ড রাইজ করছে, হ্যাঁ, লামি আক্তার জুম, হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন, প্রশ্ন করেন। স্যার ওই যে কার্ডটা যে দেখাইলেন না, এই কার্ড আমরা কই থেকে পাবো? রিডট পের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছিলাম ফেসবুক ক্যাম্পেইন পার্টে, ওখানে যে কার্ডটা নিয়েছেন সেই কার্ডটাই। এই জন্য বলছি যে রিডট পে আপনার সারা জীবন দরকার লাগবে, যে সেক্টরে, ডিজিটাল মার্কেটিং এ না, অলওয়েজ সেক্টর, শুধু ডিজিটাল মার্কেটিং এ না, সব জায়গায়। স্যার আমি কি রিডার পে অন্য কারো আইডি দিয়ে বা আমার রিলেটেড যারা আছে তাদেরকে দিয়ে কি করতে পারবো, মানে তাদের আইডি দিয়ে? আপনার কি কোনো সমস্যা, বা আপনার কি হয় নাই কার্ড? স্যার আমার তো এখন 18 বছর পূর্ণ হয় নাই, মানে আর কি আপনারা তো বলছিলাম এর আগে যে আমার রিডার পেটা হয় নাই। হাজবেন্ড, সরি, হাজবেন্ড বলাটা ঠিক না, হচ্ছে বাবা মা ভাই বোন কেউ নাই, ওদেরটা দিয়ে করা যায় না? হ্যাঁ বোন আছে। বোনেরটা দিয়ে করেন, সমস্যা নাই। 18+ হলে ওর সকল ইনফরমেশন সবকিছু ওর দিয়ে করতে হবে, মানে ও করে দিবে আপনাকে, আর কিছুই না, ওর ইনফরমেশন দিয়ে করতে পারবেন। হ্যাঁ আর এটাই কোনো স্যার। প্রশ্ন? আরেকটা প্রশ্ন ছিল এইখানেই কিন্তু ভুলে গেছি। বুঝ- বুঝি নাই, এইখানেই ছিল মানে গুগল অ্যাডস নিয়েই? হ্যাঁ একটু, কিন্তু ভুলে গেছি। বলেন কোন জায়গায় ভুলছেন, আবার দেখা দিই। স্যার এই যে যেখানে আপনি যে ইয়াগুলা এড করছেন না, প্রশ্নগুলা, যে বলতে পারতেছি না, টাইটেল, গুগল থেকে ডিসক্রিপশন। আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা এটা কিভাবে কি করব? খুব সুন্দর কোয়েশ্চেন। এই যে এখানে, যে এই পার্টে যখন ছিলাম, বিজনেস পার্টে, হ্যাঁ এই যে চুজ গোল, ওইটাতে হ্যাঁ স্যার, এই যে আপনি যে টাইটেল গুলা দিছিলেন এগুলা আর কি অনেকগুলাই তো দেখাইছে, আমি সঠিকভাবে বলতে পারতেছি না কিন্তু। এটা আপনার প্র্যাকটিস করতে হবে। এই যে সেক্টরগুলোতে, এগুলো
হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলাই এখন এগুলা কিভাবে অ্যাড করব, কই থেকে? এটা যখন আপনার রিয়েল ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট দিলে অটোমেটিক নিয়ে নিবে। ও, তার মানে এখন আমরা যেটা করবো এটা তো শুধু প্র্যাকটিসের জন্য, তো হ্যাঁ, সেক্ষেত্রে কি অন্য কিছু দিলেও অন্যদের হবে? ওয়েবসাইট দিবেন, দিলেও অন্যদের যদি রিয়েল ওয়েবসাইট দেন ধরবে। আপনি আমার ওয়েবসাইট, সবাই আমার ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করেন, তাও ভালো। জি স্যার, আপনারটাই দিতে হবে, না হলে অন্য কারোরটা দিলে আবার কমপ্লেন করবে পুলিশের মামলা কাছে, করবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা করতেও পারে, এখন আপনি তো আর এটা করবেন না। আমারটা দিয়ে প্রপার পাবেন না, কারণ আমার এইটাতেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো এই ওয়েবসাইটের মধ্যেই আর এই জিমেইল দিয়ে, যার জন্য ধরছে। আপনার এখানে ধরতেও পারে, নাও ধরতে পারে, বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, এখন কি ওই যে যে একটা ইমেল আছে ইমেল দিয়ে করতে পারবো, নাকি আবার নতুন করে ইমেল এইটা লাগবে? দিয়েই করবেন, ওইটাতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অসুবিধা নাই। ক্লিয়ার? জি ওকে, আর কোনো প্রশ্ন আপনার? স্যার, এখন নাই, মনে করি পরে। 33 জন ছিল ক্লাসে, ক্লাসের মাঝামাঝিতে 25 জন। প্রশ্ন কিন্তু আমি করি নাই, আপনাদেরকে করার সুযোগ দিছি, তারপরে 17 জনে আসছেন। আমার মনে হয় আমি যখন প্রশ্ন করব 7 জনের চালান পাই কিনা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, লামিয়া প্রশ্ন করেন। স্যার, তাহলে আমরা সেক্ষেত্রে আর কি আপনার এটা দিয়েই করব, কিন্তু শুধু প্র্যাকটিস করব, আমরা সাবমিট করব না। ঠিক আছে, প্র্যাকটিস করেন, সাবমিট করতে হবে না, প্র্যাকটিসই করেন। আর যদি সাবমিট করে দেই আপনার এটা দিয়ে, তখন কি কি কোনো সমস্যা হবে না, কোনো সাবমিট ক্ষতি? করতেই পারবেন না, কারণ আপনি তো পেমেন্ট মেথড অ্যাড করেন নাই। আপনারটা যদি দিয়ে দেই পেমেন্ট মেথড? আমার কই, আমার কার্ডের ইনফরমেশন আপনি জানেন? না স্যার, মানে আপনার কাছ থেকে নিয়ে যদি দেই তখন, আমি কি আপনাকে মানে দিব বুঝতে নাকি? চাইতেছি আর কি। দিলে তো হয়ে যাবে, আমার কার্ডের ইনফরমেশন কি আপনাকে দিব নাকি? না স্যার, এটাই মানে বুঝতে চাইতেছি আর কি, যে অন্য দিলে তো কারোর হয়ে টাইমে যাবে, যদি এখানে দেই। হয়ে তো যাবে। হ্যাঁ, অন্য কারোরটা আয়না যদি এখানে দেই তাহলে সাবমিট হবে? হ্যাঁ হ্যাঁ, তবে ভুলেও অন্য কারোরটা এমনি আয়না দিয়ে ট্রাই করেন না। না, এটা তো করবো না, জাস্ট খালি বোঝার জন্য আর কি প্রশ্ন করলাম। বুঝতে পারছি, শিখে রাখলেন আর কি, যদি জীবনে কখনো সুযোগ কাজে লাগানো যায়। হ্যাঁ স্যার। আবার বলতেছে হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন লামিয়া? না স্যার, সাদিয়া আবার ইসলাম। মনে হলে করবো। আচ্ছা, সাদিয়া ইসলাম প্রশ্ন করেন। আচ্ছা, সানি সাহেব প্রশ্ন করেন, উনি মিউট করে আছে। হ্যাঁ স্যার, ওই যে হচ্ছে যে বিআইএন, বিজনেস ইনফরমেশন নাম্বারটা, এটা তো আপনি মনে হয় একবার মনে বলছিলেন, মনে হচ্ছে যে তো আপনারা মনে হয় কোনো এজেন্সি মনে হয় দেওয়া হয়, তো এটা তো আমাদের লাগে, যেহেতু আমাদের কিছু পেজ আছে। হ্যাঁ সো বিজনেস ইনফরমেশন নাম্বারটা দরকার। সো আমি কি আপনার কাছ থেকে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে আমার এজেন্সিতে এগুলো চরম সেল হয়, সমস্যা নেই, নিতে পারেন। আর আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা যারা রিডোট অ্যাকাউন্ট করছি, আমি তো করছি, সো ওইখানে তো মনে হয় যে $5 বোনাস মনে হয় ছিল, এখন মনে হয় নাই মনে হয়, বাট এটা কি থাকবে অ্যাক্টিভেটেড কোথায়? হবে? না, 4 দিনের জন্য দিয়েছে, 4 দিনের ভিতরে খরচ করতে পারেন নাই, যার জন্য ওটাও নিয়ে গেছে। না, এটা স্যার খরচ বলতে কি, যে এটা অন্য জায়গায় খরচ করে ফেলছি আমি, ঠিক আছে। ওই $5 আহ, অন্য জায়গায় খরচ করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা হ্যাঁ, ফেসবুকে একটা পেজ আছে, সো ওইখানে ঠিক আছে এটা বুস্টিং করা হয়েছিল। ভালো করছেন, সবাই কাজে লাগাইছেন এটা, আপনি কাজে লাগাইছেন, থ্যাংক ইউ। কাজে লাগাতে হবে। এখন ওইটা তো যেহেতু জিরো ব্যালেন্স আছে, সো এখন কি এটা অ্যাক্টিভেট হবে? বুঝি নাই, জিরো ব্যালেন্স আছে, কি অ্যাক্টিভেট করতে চাচ্ছেন? এখন এই যে আমরা যে গুগল অ্যাডসে যে অ্যাকাউন্টটা করলাম, যে না না দেখেন না আপনি না তো না, দেখাচ্ছেন। ত্রিশল বাবর $10 টান দিবে। ও একটা বিষয় বলি, এই কার্ড কখনো গুগলে অ্যাড করার আগে মিনিমাম $15 রাখবেন। কারণ হচ্ছে আপনার কার্ডটা অ্যাড করার সাথে সাথে আপনার কার্ডে ডলার আছে কিনা ও চেক দেওয়ার জন্য $10 কেটে নিয়ে যাবে ইনস্ট্যান্ট। পরে 5 দিন পর আপনার ডলার আপনার ঢুকায় ঘুরায় দিবে, মানে আপনার কার্ডে দিবে। যদি খরচ না করেন আর কি, খরচ করলে তো মনে করেন যদি অ্যাড রান করে ফেলেন গুগলে, তাহলে রান করে ফেললেন, আর নয়তো 10 দিন পর, 5-7 দিন পর আপনার $10 আপনার রিডট পেতে ঢোকায় ঘোরায়, মানে আপনারটা আপনাকে দিবে। তবে কার্ডটা গুগল অ্যাডে কানেক্টই থাকতে হবে। যদি ভাবেন $10 কেটে নিচ্ছে তাড়াতাড়ি রিমুভ করে দিই, তাহলে আর কার্ডে যে আপনার পেমেন্টটা পাঠাবে ওই কার্ডেই খুঁজে পাবে না।
আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা ওই পর্যন্ত, যে বিলিং পর্যন্ত ঠিক আছে, হয়তো আমরা কাজগুলো করে রাখবো, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, সো ওই পর্যন্ত যাবেন, গিয়ে স্ক্রিনশট দিবেন, গ্রুপে আপলোড করবেন। ক্লিয়ার? শিওর শিওর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ভেরি ইউ। মাচ। ওকে, সাদিয়া ইসলাম, আপনি কি আনমিউট করে কথা বলতে পারবেন? না স্যার, স্যার ওই যে আনমিউট ওয়েবসাইটের করে ব্যাপারে কথা একটু বলতে জিজ্ঞাসা পারবেন না? করতাম স্যার। তাহলে আপনি এখন কিভাবে ওই কথা স্যার, বলতেছেন বলেন? আপনি কি মিউট করেই কথা বলতেছেন? জি স্যার, স্যার আমার ভাই একটু ডিস্টার্ব ছিল তো একটু ক্যামেরা আসতে পারিনি এই জন্য। আচ্ছা, বলেন। সবাই জানে স্যার সাদিয়া ইসলাম তাহলে কিন্তু নিজের আনমিউট নামে করে কোনো কথা বলতে ওয়েবসাইট পারে না, তৈরি, মিউট করে বলে। আচ্ছা, বলেন। স্যার নিজের নামে ওয়েবসাইট তাহলে তৈরি করে একটু দেখাই দিতেন স্যার, আমার ইউটিউব চ্যানেল আছে, এরকম অনেকে থাকতে পারে। বুঝি নাই, কি বলছেন? স্যার তাইলে বলছি কি যে আপনার ওয়েবসাইট না দিয়ে নিজের কোনো ওয়েবসাইট দিয়ে তাহলে দিতাম, তাইলে আছে না লেখাগুলো আসতো, বর্ণনাগুলো এটা। এখন আপনার তো নিজের কোনো বড় ওয়েবসাইট, প্রতিষ্ঠান, এজেন্সি কিছুই নাই। এখন নিজের কেমনে দিবেন? তাহলে একটা প্রতিষ্ঠান দিয়ে দেন, বড় সফটওয়্যার কোম্পানি, তারপর প্র্যাকটিস করেন, সমস্যা কি? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। সেই ক্ষেত্রে তো সফটওয়্যার কোম্পানি দিতে পারবেন না আপাতত। এই জন্য আমারটা দিয়ে প্র্যাকটিস করেন, বা আরিফা ইসলাম নুরিয়াটিটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা স্যার, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। কি স্যার বুঝছেন? ইউটিউবে দেখলাম ফ্রি ওয়েবসাইট খোলা যায়। হ্যাঁ, হ্যাঁ। ইউটিউবে দেখলাম স্যার ফ্রি ওয়েবসাইট খোলা যায়। ভাই, এই কাজ করেন না কখনো। একদম ম্যালওয়্যারে অ্যাটাক করে আপনার সব সার্ভার ক্র্যাশ করে ফেলবে, একদম সবকিছু ক্র্যাশ করে ফেলবে। আচ্ছা, শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। একটা ওয়েবসাইট বানাইতে 50,000 টাকা খরচ হয়, আর একজন ব্যক্তি ওয়েবসাইট মাগনা দিতেছে, তার মানে তার কোনো না কোনো স্বার্থ তো আছে, জি স্যার। তাই না? ওকে, এই কাজ করবেন না। হ্যাঁ, রুকনুজ্জামান, কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেন নাই? মোহাম্মদ আলী, কোয়েশ্চেন করেন। নাই স্যার। হ্যান্ড রাইজ করে বসে আছেন ঠিকই। সানি কই হুসাইন স্যার, আমার হ্যান্ড রাইজ নাই তো। কি নাই? হ্যান্ড রাইজ করা নাই। আচ্ছা, মাত্র লো করছেন। ওকে, সবাইকে ছেড়ে দিব, আমিও চলে যাব, খিদা লাগছে খুব। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে শেষ করছি। কারো কি কোনো প্রশ্ন আছে? এই যে রেজিম, আমার মা খিদা একদম রাগ, খুব বেশি খিদে লাগছে। একই সাথে আরিফা ইসলামেরও কিন্তু কম নয়, সে ভদ্রভাবে বসে আছে আর কি। স্যার, জি। আপনার কাছ থেকে ইয়া নিয়ে কি কাজ করতে পারবো? কি? ওই যে কি কাজ জানি বলছিলেন একটু রিডট আগে। পে? রিডট না, আমার হ্যাঁ। কার্ড আমি আপনাকে, আমার কার্ড কাউকে দেই না। না না, তাহলে এটা কিভাবে নিয়ে কাজ করবো এটা একটু রিডট বলে পে দেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে নিজে কার্ড করবেন, করে দিবেন। এটা তো বললামই আমার কাট হয় না, এর জন্য তো কার কাছ থেকে বোনের নিয়ে কাজ মাধ্যমে করতে করান। পারবো। আপনার বোন থাকলে ওরে বলেন করে দিতে, করে দিবে। বুঝাতে পারছি? হুম। ওকে, আর কারো কোনো তো কোয়েশ্চেন আছে থাকলে হ্যান্ড রাইজ করেন। আরিফা ইসলাম সব পারে, একদম সবাই। সাদিয়া, প্রশ্ন করেন। আচ্ছা স্যার, রিডোট খোলার পর কি কার্ড করতে হবে না স্যার এটার হ্যাঁ, কার্ড তো মাধ্যমে? করবেনই রিডট পে এর মাধ্যমে। ও স্যার, ব্যাংকের মাধ্যমে করবো স্যার? রিডট পে তো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টেই বলতে পারেন। আপনার এনআইডি আছে? জি স্যার, আপনার এনআইডি থাকলে আপনি এই ফেসবুক মার্কেটিং ক্লাস করেন নাই? করছিলাম তো স্যার। রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন? স্যার ওই প্রথমেই তো বললাম ও আচ্ছা, সমস্যায় সরি সরি, পড়ছি স্যার। আপনি তো সেই বান্দা, আমার মনে নাই। যা হোক, ঠিক আছে, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আর প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্টের জন্য ভিডিওটা একটু পরেই দিয়ে দিব। আর হচ্ছে অবশ্যই খাওয়া দাওয়া করবেন এই ক্লাস শেষ করে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।